গতকাল আমি ছেলের ফোনে দেখলাম সে আমার ছবি তুলে অনলাইন ডেটিং সাইটে দিয়েছে আর নিজেকে আমার স্বামী বলে পরিচয় দিয়েছে। গতকাল ছেলের ফোন চার্জে দিতে গিয়ে একটা নোটিফিকেশন দেখলাম। কৌতূহল হয়ে ফোন খুললাম। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। সে একটা ডেটিং অ্যাপে আমার ছবি দিয়ে প্রোফাইল বানিয়েছে। আর সবচেয়ে শকটা হলো সে নিজেকে আমার হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে ফোন রেখে দিলাম। সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কি করেছিস? সে বুঝতে পেরে হেসে বলল, মা, তুমি আমার ফোন দেখেছ? আমি রাগে ফেটে পড়লাম। তুই আমার ছবি দিয়ে কি করেছিস? সে শান্ত গলায় বলল, মা, আমি চাইছিলাম মানুষ ভাবুক আমার একটা সুন্দর ওয়াইফ আছে। আর তুমিই তো আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি হতবাক হয়ে বললাম, এ কি পাগলামি? সে আমার কাছে এসে বলল, মা, আমি মিথ্যা বলিনি। তুমি সত্যিই আমার পার্টনার। আমি তোমাকে ছাড়া কাউকে চিন্তা করতে পারি না। আমি ফোন কেড়ে নিয়ে প্রোফাইল ডিলিট করার চেষ্টা করলাম। সে আমার হাত ধরে বলল, মা, ডিলিট করো না। মানুষ জানুক আমার কত সুন্দর ওয়াইফ আছে। আমার মাথায় রক্ত উঠে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তন্ময় আর তানিয়া। তন্ময় ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যখন তন্ময়ের এই আজব কাণ্ড দেখে ভীষণ রেগে গিয়েছিলাম, তখন আমি জানতাম না যে এটা আসলে একটা বিশাল রহস্যের শুরু মাত্র। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম আমার ছেলে কেন এমন করল। পরের দিন সকালে স্বামী অফিসে চলে গেল, তানিয়া স্কুলে গেল। তন্ময় কলেজে যাওয়ার কথা থাকলেও সে বাড়িতেই রয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কলেজে যাস না কেন? সে একটু অস্বস্তিতে বলল, মা, আমার আজ ক্লাস নেই গু। কিন্তু আমি জানতাম তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমি তার দিকে সন্দেহের চোখে তাকালাম। হঠাৎ করে তার ফোন বেজে উঠল। সে দ্রুত ফোন কেটে দিল। কার ফোন ছিল? আমি জিজ্ঞেস করলাম। কেউ না মা, রং নাম্বার, সে বলল। কিন্তু আমি দেখলাম তার মুখে উদ্বেগের ছাপ। আর তখনই দরজায় কলিং বেল বাজল। তন্ময় ভয় পেয়ে গেল। আমি দরজা খুলতে গেলাম। দেখি একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, বয়স ৪০-এর কাছাকাছি। আপনি কি প্রিয়া সেন? লোকটা জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু আপনি কে? কি চান? আমি বললাম। আমার নাম রাজীব। আমি তন্ময়ের সাথে কথা বলতে এসেছি। তন্ময় আমার পেছন থেকে বেরিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম। রাজীব বলল, তন্ময় আমার বোনের সাথে প্রতারণা করেছে। সে আপনার ছবি দিয়ে নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়েছে আর আমার বোনকে বলেছে যে তার স্ত্রী মারা গেছে। আমার বোন তার প্রেমে পড়ে গেছে। আমার মাথায় যেন বজ্রপাত হল। কি বলছেন আপনি? তন্ময় কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি ভুল করেছি। রাজীব বলল, শুধু ভুল না, সে আমার বোনের কাছ থেকে টাকাও নিয়েছে। বলেছে তার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে। আমি অবাক হয়ে তন্ময়ের দিকে তাকালাম। তুই আমার নামে টাকা নিয়েছিস? তন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজীব বলল, আপনার ছেলে আমার বোনকে বলেছে যে তার মা ক্যান্সারে আক্রান্ত। আমার বোন তার জমানো ৫ লক্ষ টাকা দিয়ে দিয়েছে। ৫ লক্ষ টাকা! আমি চিৎকার করে উঠলাম। তন্ময়, তুই কি করেছিস? তন্ময় কাঁদতে শুরু করল। মা, আমি পড়ে গেছি। আমার বন্ধুরা আমাকে জুয়ায় ফেলেছে। আমি অনেক টাকা হারিয়েছি। সেই টাকা শোধ করতে না পারলে তারা আমাকে মেরে ফেলবে। রাজীব বলল, আমার বোনের টাকা ফেরত দিতে হবে। নইলে আমি পুলিশে কেস করব। আমি হাত জোট করে রাজীবকে বললাম, একটু সময় দিন। আমি টাকার ব্যবস্থা করার চেষ্টা করব। রাজীব বলল, ২ দিন সময় দিলাম। নইলে পুলিশে যেতে হবে বলে চলে গেল। তন্ময় আমার পায়ে পড়ে গেল। মা, আমাকে বাঁচাও। আমি তাকে তুলে বসালাম। তুই সব সত্যি করে বল। কি হয়েছে? তন্ময় কাঁদতে কাঁদতে বলল, মা, আমার বন্ধু অর্ক আমাকে বলেছিল অনলাইন গেমসে টাকা জেতা যায়। প্রথমে আমি একটু জিতেছিলাম। তারপর লোভে পড়ে আরও বেশি টাকা দিয়েছি।
আস্তে আস্তে সব হারিয়ে ফেলেছি। এমনকি আমার স্কলারশিপের টাকাও হারিয়েছি গু। তারপর আমি জিজ্ঞেস করলাম। তারপর যারা এই গেমের পেছনে আছে তারা আমাকে হুমকি দিয়েছে। বলেছে 15 লক্ষ টাকা না দিলে আমাকে আর তোমাদের ক্ষতি করবে গি। আমার হৃদয় ধড়ফড় করতে লাগল। 15 লক্ষ! এত টাকা আমরা কোথায় পাব? তন্ময় বলল, আমি জানি না কি করব। তাই আমি ভাবলাম অনলাইনে কোনোভাবে টাকা জোগাড় করতে পারি কিনা। আমি তোমার ছবি দিয়ে একটা ফেক প্রোফাইল বানিয়েছি। ভেবেছিলাম কারো কাছ থেকে কিছু টাকা নিতে পারব। তুই কি ভেবেছিস মানুষ এত সহজে টাকা দেবে? আমি বললাম। রিতার বোন প্রিয়াঙ্কা আমার প্রোফাইল দেখে প্রেমে পড়ে গেছে। সে ভেবেছে আমি একা। আমি তাকে বলেছি আমার স্ত্রী মারা গেছে। সে আমাকে সাহায্য করতে চেয়েছে গি। আমি বুঝতে পারলাম ব্যাপারটা কত গুরুতর। তন্ময়, তুই বুঝতে পারছিস না তুই কি বিপদে ফেলেছিস আমাদের? মা, আমি সব ঠিক করে দেব। কিন্তু আমাকে সময় দাও। কিভাবে ঠিক করবি? 5 লক্ষ টাকা কোথায় পাবো আমরা? তন্ময় বলল, মা, আমার একটা প্ল্যান আছে। কিন্তু তোমার সাহায্য লাগবে গু। কি প্ল্যান? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি তোমার পুরনো বন্ধু রাতুল কাকুর একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। আমরা তার কাছ থেকে সাহায্য নিতে পারি। আমি অবাক হলাম। রাতুলের সাথে আমার 10 বছর কোনো যোগাযোগ নেই। সে কেন আমাদের সাহায্য করবে? মা, তুমি তো বলেছিলে রাতুল কাকু তোমাকে ভালোবাসত। হয়তো এখনো ভালোবাসে গু। আমি মনে মনে ভাবলাম, রাতুল সত্যিই আমাকে ভালোবাসত। কলেজ লাইফে সে আমাকে প্রপোজ করেছিল। কিন্তু আমি সুব্রতকে বিয়ে করেছি। তারপর রাতুল আমেরিকা চলে গিয়েছিল। কয়েক বছর আগে শুনেছি সে দেশে ফিরে এসেছে। তুই কিভাবে জানিস রাতুলের ব্যাপারে? আমি জিজ্ঞেস করলাম। মা, তুমি নিজেই তো বলেছিলে একদিন। আর আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি। সে সত্যিই একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছে গু। আমি চিন্তায় পড়ে গেলাম। এত বছর পর রাতুলের সাথে যোগাযোগ করা কি ঠিক হবে? কিন্তু আমার ছেলের জীবন বিপদে। আমার কোনো উপায় নেই। ঠিক আছে, আমি রাতুলকে ফোন করে দেখি। আমি বললাম। আমি গুগলে সার্চ দিয়ে রাতুলের অফিসের নাম্বার বের করলাম। কাপা কাপা হাতে ডায়াল করলাম। হ্যালো, আর এ ডিটেকটিভ এজেন্সি? একটা মেয়ের গলা শুনলাম। আমি রাতুল বাবুর সাথে কথা বলতে চাই। স্যার এই মুহূর্তে ব্যস্ত আছেন। আপনার নাম বলুন। প্রিয়া সেনগু। কয়েক সেকেন্ড পর রাতুলের গলা শুনলাম। প্রিয়া, তুমি? হ্যাঁ রাতুল, আমি। তোমার সাথে দেখা করতে পারি? অবশ্যই। তুমি এখনই আসো। আমি তন্মজকে নিয়ে রাতুলের অফিসে গেলাম। 10 বছর পর রাতুলকে দেখে আমার মন কেমন করল। সে আগের মতোই সুদর্শন, শুধু চুলে কিছু পাক ধরেছে। প্রিয়া, কি ব্যাপার? তুমি দেখে মনে হচ্ছে চিন্তায় আছো। রাতুল বলল। আমি সব ঘটনা খুলে বললাম। রাতুল মনোযোগ দিয়ে শুনল। তন্ময়, তুই যে অনলাইন গেমিং সাইটে গিয়েছিলি সেটার নাম কি? রাতুল জিজ্ঞেস করল। গোল্ডেন ফরচুন। তন্ময় বলল। রাতুলের মুখে একটা কঠিন ভাব এলো। প্রিয়া, এটা একটা বিশাল স্ক্যাম চক্র। আমি এর আগেও এমন কেস দেখেছি। মানে? আমি জিজ্ঞেস করলাম। এরা বিশেষভাবে কলেজ স্টুডেন্টদের টার্গেট করে। প্রথমে তাদের জেতায়, তারপর ধীরে ধীরে বড় অঙ্কের টাকা হারাতে বাধ্য করে। শেষে হুমকি দিয়ে পুরো পরিবারের কাছ থেকে টাকা আদায় করে কি? তাহলে কি করা যায়? আমি জিজ্ঞেস করলাম। রাতুল বলল, আমাকে 2 দিন সময় দাও। আমি এদের পেছনে কে আছে সেটা বের করব। কিন্তু তার আগে প্রিয়াঙ্কার টাকা ফেরত দিতে হবে। সেই টাকা কোথায় পাব? আমি হতাশ হয়ে বললাম। রাতুল বলল, তুমি চিন্তা করো না। আমি প্রিয়াঙ্কাকে বুঝিয়ে বলব। তন্ময় ছোট ভুল করেছে। আমি তার গ্যারান্টি দিচ্ছি যে সে টাকা ফেরত দেবে। তুমি কেন আমাদের সাহায্য করবে? আমি জিজ্ঞেস করলাম। রাতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো না কেন? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রাতুল বলল, যাই হোক, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু তন্ময়কে আমার সাথে আসতে হবে। কোথায়? তন্ময় জিজ্ঞেস করল। তোকে দেখাতে হবে এই স্ক্যামাররা কারা। আমরা তাদের আড্ডাখানা খুঁজে বের করব। পরের দিন সকালে রাতুল আর তন্ময় বের হল। আমি ঘরে বসে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম। দুপুরের দিকে রাতুল ফোন করল। প্রিয়া, আমরা ওদের খোঁজ পেয়েছি। এটা একটা বড় চক্র।
শুধু তন্ময় না, আরও অনেক ছেলে এদের ফাঁদে পড়েছে গু। তাহলে কি করবে? আমি জিজ্ঞেস করলাম। আমি পুলিশে খবর দিয়েছি। কিন্তু তার আগে আমাদের প্রমাণ সংগ্রহ করতে হবে গে। প্রমাণ? হ্যাঁ। তন্ময়কে আবার ওদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা ওদের কথোপকথন রেকর্ড করব গে। আমার ভয় লাগল। এটা কি নিরাপদ হবে? আমি আছি না। চিন্তা করো না গে। সন্ধ্যায় রাতুল আর তন্ময় বাড়ি ফিরল। তন্ময়ের হাতে একটা ছোট রেকর্ডিং ডিভাইস। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। রাতুল বলল, এটা দিয়ে আমরা ওদের কথা রেকর্ড করব। তন্ময় কাল ওদের সাথে দেখা করবে। আমি লুকিয়ে থাকব। রাতে স্বামী বাড়ি ফিরল। আমি তাকে সব বললাম। সুব্রত প্রথমে রেগে গেল, তারপর চিন্তায় পড়ে গেল। প্রিয়া, আমাদের কাছে তো এত টাকা নেই, সুব্রত বলল। আমি জানি। কিন্তু রাতুল সাহায্য করছে গ। সুব্রত একটু অস্বস্তিতে বলল, তুমি রাতুলের সাথে কথা বলেছ? কেন? আমি বুঝলাম সুব্রত ঈর্ষান্বিত হচ্ছে। আমার আর কোনো উপায় ছিল না। আমাদের ছেলের জীবন বিপদে। সুব্রত মাথা নাড়ল। ঠিক আছে। কিন্তু আমি চাই আমিও এই ব্যাপারে জড়িত থাকি গু। পরের দিন সকালে আমরা সবাই মিলে রাতুলের অফিসে গেলাম। রাতুল একটা প্ল্যান বানিয়েছে। তন্ময়, তুই আজ ওদের বলবি যে তোর মা তোর ব্যাপারে জেনে গেছে। কিন্তু তোর মা রাজি হয়েছে টাকা দিতে। বলবি তোর মায়ের গহনা বিক্রি করে টাকা জোগাড় করছে গি। তারপর? তন্ময় জিজ্ঞেস করল। তারপর ওরা তোর মায়ের সাথে দেখা করতে চাইবে। আমরা সেই সুযোগে ওদের ফাঁদে ফেলব গু। সুব্রত বলল, এটা ঝুঁকিপূর্ণ না? রাতুল বলল, ঝুঁকি আছে। কিন্তু এটাই একমাত্র উপায় গু। আমি বললাম, আমি রাজি আছি। তন্ময় স্ক্যামারদের ফোন করল। আমরা সবাই কান পেতে শুনলাম। হ্যালো, আমি তন্ময়। হ্যাঁ তন্ময়, টাকার ব্যবস্থা হয়েছে, একটা রুক্ষ গলা বলল। হ্যাঁ ভাই। আমার মা রাজি হয়েছে। সে তার গহনা বিক্রি করে টাকা দেবে গি। ভালো। কিন্তু আমরা তোর মায়ের সাথে কথা বলতে চাই। সে রাজি আছে। কিন্তু তার একটা শর্ত আছে গি। কি শর্ত? সে চায় তোমরা প্রমাণ করো যে তোমাদের কাছে সত্যিই আমার বিপদের প্রমাণ আছে গি। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা এলো। তারপর গলা বলল, ঠিক আছে। আজ রাতে ৮টায় পার্ক স্ট্রিটের কফি হাউসে আসো। তোর মাকে নিয়ে গি। ফোন কেটে গেল। রাতুল বলল, পারফেক্ট। আমি আগে থেকেই কফি হাউসে পৌঁছে যাব। আর তোমরা যাওয়ার আগে আমি পুলিশকে খবর দিয়ে রাখব। সন্ধ্যা ৭টায় আমি আর তন্ময় বাড়ি থেকে বের হলাম। সুব্রত অফিস থেকে সরাসরি কফি হাউসে আসার কথা। আমার বুক ধড়ফড় করছিল। জীবনে আগে কখনো এমন অ্যাডভেঞ্চারে যাইনি। কফি হাউসে পৌঁছে দেখি রাতুল আগে থেকেই একটা কোণার টেবিলে বসে আছে। সে আমাদের দেখে ইশারা করল। আমরা তার কাছাকাছি একটা টেবিলে বসলাম। ৮টা বাজার ৫ মিনিট পর দুইজন লোক এলো। একজনের বয়স ৩০-এর কাছাকাছি, আরেকজন একটু বয়স্ক। তারা আমাদের কাছে এসে বসল। আপনি নিশ্চয়ই তন্ময়ের মা? ছোটজন বলল। হ্যাঁ গো, আমি বললাম। আমার নাম সাগর। আর উনি হলেন আমার বস জাহিদ ভাই। জাহিদ বলল, আপা, আপনার ছেলে আমাদের কাছে ১৫ লক্ষ টাকার দেনাদার। আমরা তাকে অনেক সময় দিয়েছি। আমি নকল করে কাঁদতে শুরু করলাম। ভাই, আমি একা মা। আমার কোথায় এত টাকা? আপা, আমরা জানি আপনার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে। আর আপনার অনেক গহনা আছে গি। আমি অবাক হলাম। আপনারা কিভাবে জানেন? সাগর হেসে বলল, আপা, আমরা সব জানি। এমনকি জানি আপনার মেয়ে কোনো স্কুলে পড়ে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। এরা আমার মেয়েকে হুমকি দিচ্ছে। জাহিদ বলল, তবে আপা, আপনি চিন্তা করবেন না। আমরা ভালো মানুষ। আপনি টাকা দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে গু। আমি গহনা বিক্রি করছি। কিন্তু পুরো টাকা উঠবে না গি। আমি বললাম। কত উঠবে? সাগর জিজ্ঞেস করল। ১০ লক্ষের মতো। জাহিদ সাগরের কানে কি যেন বলল। তারপর বলল, ঠিক আছে আপা। ১০ লক্ষ দিয়ে দিন। বাকি ৫ লক্ষ আমরা মাফ করে দিলাম গে। আমি বুঝলাম যে এরা আসলে কোনো টাকা পাওয়ার আশায় নেই। এরা শুধু ভয় দেখিয়ে যত টাকা পারে আদায় করতে চায়। কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম। কি শর্ত? জাহিদ জিজ্ঞেস করল।
আমি চাই আপনারা আমার ছেলেকে আর কোনো দিন বিরক্ত করবেন না। আর এটার প্রমাণ হিসেবে যেসব কাগজপত্র আছে সব ধ্বংস করে দিবেন গু। সাগর বলল, কি ধরনের কাগজপত্র? যেসব এগ্রিমেন্ট সে সাইন করেছে সেগুলো গু। জাহিদ সাগরের দিকে তাকাল। ঠিক আছে। তবে আপনাকে আমাদের অফিসে আসতে হবে গি। অফিস কোথায়? আমি জিজ্ঞেস করলাম। যাত্রাবাড়িতে, সাগর বলল। রাতুল তার কানে থাকা ছোট ইয়ারপিস দিয়ে সব শুনছিল। পরে আমি জানলাম সে পুলিশকে সব জানিয়ে দিয়েছে। আমরা পরের দিন সকালে তাদের অফিসে যাওয়ার কথা ঠিক করলাম। বাড়ি ফিরে এসে সুব্রত বলল, প্রিয়া, আমি রাতুলকে বিশ্বাস করি না। সে তোমাকে ব্যবহার করছে গি। কি মানে? আমি জিজ্ঞেস করলাম। সে তোমার পুরনো প্রেমিক। হয়তো এই সুযোগে তোমার কাছাকাছি আসতে চাইছে গু। আমি রেগে গেলাম। সুব্রত, এখন এসব ভাবার সময় না। আমাদের ছেলের জীবন বিপদে। তাহলে আমি তোমার সাথে যাব? সুব্রত বলল। না, রাতুল বলেছে বেশি মানুষ গেলে সন্দেহ হবে গু। পরের দিন সকালে আমি একা যাত্রাবাড়ির দিকে রওনা দিলাম। রাতুল আমাকে একটা জিপিএস ট্র্যাকার দিয়েছে। পুলিশ আমার অবস্থান জানতে পারবে। যাত্রাবাড়ির একটা পুরনো বিল্ডিংয়ের ৩য় তলায় তাদের অফিস। আমি লিফটে উঠে গেলাম। দেখি একটা বড় রুমে অনেকগুলো কম্পিউটার। অনেক ছেলে কাজ করছে। সাগর আমাকে দেখে বলল, আপা, আসুন। জাহিদ ভাই অপেক্ষা করছে গি। জাহিদের রুমে ঢুকে দেখি সে একটা বড় চেয়ারে বসে আছে। তার পাশে একটা শেফ। বসুন আপা। কি? জাহিদ বলল। টাকা নিয়ে এসেছেন? জি হ্যাঁ। কিন্তু আমি আগে কাগজপত্র দেখতে চাই। জাহিদ একটা ফাইল বের করল। এই দেখুন। আপনার ছেলে এই এগ্রিমেন্টে সাইন করেছে গি। আমি কাগজটা দেখলাম। সত্যিই তন্ময়ের সেই আছে। কিন্তু যা লেখা আছে তা পড়ে আমার গা শিউরে উঠল। তাতে লেখা আছে তন্ময় তার পরিবারের সদস্যদের জামানত রেখেছে। এর মানে কি? আমি জিজ্ঞেস করলাম। জাহিদ হেসে বলল, মানে হলো আপনার ছেলে টাকা না দিলে আমরা আপনাদের যে কোনো ক্ষতি করতে পারি। আমার হাত কাঁপতে শুরু করল। এই মুহূর্তে হঠাৎ বাইরে থেকে অনেক শব্দ এলো। মনে হলো কেউ ভারী পায়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। জাহিদ সন্দেহের চোখে দরজার দিকে তাকাল। কি হচ্ছে বাইরে? হঠাৎ দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ল। হাত উপরে। কেউ নড়বে না। জাহিদ আর সাগর হাত তুলে দিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাতুল পুলিশের সাথে ভিতরে এলো। প্রিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ গো, আমি বললাম। পুলিশ অফিসার বলল, আমরা সব প্রমাণ পেয়েছি। এরা একটা বড় স্ক্যাম চক্রের অংশ। আমরা অনেক দিন ধরে এদের খোঁজ করছিলাম গো। জাহিদ চিৎকার করে বলল, আমরা কোনো অন্যায় করিনি। ওরাই তো আমাদের কাছে এসেছে গেম খেলতে। পুলিশ অফিসার হেসে বলল, সব জানি। তোমাদের গেম কিভাবে চালাও সেটাও জানি গি। পুলিশ সবাইকে গ্রেফতার করে নিয়ে গেল। আমরা থানায় গিয়ে রিপোর্ট দিলাম। থানা থেকে বের হয়ে রাতুল বলল, প্রিয়া, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু প্রিয়াঙ্কার টাকার ব্যাপারটা এখনও বাকি গু। সেটা আমি ম্যানেজ করব। আমি বললাম। কিভাবে? আমার কিছু স্বর্ণের গহনা আছে। সেগুলো বিক্রি করব গু। রাতুল মাথা নাড়ল। প্রয়োজন নেই। আমি প্রিয়াঙ্কাকে বুঝিয়ে বলেছি। সে তন্মজকে ক্ষমা করে দিয়েছে। টাকা ফেরত চায় না গু। আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ। সে বুঝতে পেরেছে তন্ময় ছোট ভুল করেছে। আর সে নিজেও অনলাইন ডেটিংয়ের বিপদ সম্পর্কে জেনেছে গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাতুল, তুমি আমাদের অনেক বড় উপকার করেছ গু। রাতুল বলল, প্রিয়া, আমি শুধু তোমার উপকার করিনি। আমি নিজের জন্যেও করেছি গু। মানে? আমি চাইছিলাম তোমার সাথে আবার দেখা হোক। কোনো না কোনো অজুহাত খুঁজছিলাম গু। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রাতুল বলল, আমি জানি তুমি সুখী। আমি তোমার সুখে হস্তক্ষেপ করতে চাই না। শুধু মাঝে মাঝে বন্ধু হিসেবে দেখা হলেই যথেষ্ট। এর মধ্যে সুব্রত এসে পৌঁছাল। তাকে সব ঘটনা বললাম। সুব্রত রাতুলকে ধন্যবাদ জানাল। বাড়ি ফিরে এসে তন্ময়কে বকাঝকা করলাম। তুই আর কখনো এমন কিছু করবি না গে। তন্ময় কান্নায় ভেঙে পড়ল। মা, আমি প্রমিস করছি। আমি আর কোনোদিন জুয়া খেলব না গি। তানিয়া স্কুল থেকে ফিরে এসে সব শুনে বলল, দাদা, তুমি কি পাগল?
এত বড় বিপদে ফেলেছ সবাইকে। তানিয়া তন্ময় বলল। রাতে খাওয়ার সময় সুব্রত বলল, তন্ময়, তুই কাল থেকে আমার অফিসে আসবি। আমি তোকে কাজ শেখাব। নিজের পায়ে দাঁড়ানো শিখু। তন্ময় খুশি হয়ে বলল, সত্যি বাবা? হ্যাঁ। কিন্তু আর কোনো অন্যায় করলে বাড়ি থেকে বের করে দেব। কয়েকদিন পর আমি জানলাম যে পুলিশ পুরো স্ক্যাম চক্রটা ধরে ফেলেছে। তারা বিভিন্ন পরিবার থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। আমরা ভাগ্যবান যে সময়মতো পুলিশের হাতে ধরা পড়েছে। রাতুল মাঝে মাঝে বাড়িতে আসে। সুব্রত এখন তাকে বন্ধু মনে করে। আমরা সবাই মিলে আড্ডা দেই। তন্ময় এখন বাবার অফিসে কাজ করে। সে অনেক পরিবর্তিত হয়েছে। আর কোনো অন্যায় করে না। তানিয়া প্রায় বলে, মা, তোমার জীবনটা তো একটা ফিল্মের মতো। আমি হেসে বলি, হ্যাঁ, কিন্তু এই ফিল্মে আমি কখনো হিরোইন হতে চাইনি। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আসল রহস্য শুরু হয়েছিল তার কয়েক সপ্তাহ পর। একদিন তানিয়া স্কুল থেকে এসে বলল, মা, আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম রিয়া। সে খুব অদ্ভুত। কী রকম অদ্ভুত? আমি জিজ্ঞেস করলাম। সে বলেছে তার বাবা একটা গুপ্তধনের খোঁজ করে। আর সে গুপ্তধন নাকি আমাদের পাড়াতেই লুকানো আছে। আমি হেসে বললাম, এসব তো শুধু গল্পের বই বা সিনেমায় হয়। কিন্তু তানিয়া বলল, না মা, রিয়া সত্যি বলছে। সে আমাকে একটা পুরনো ম্যাপ দেখিয়েছে। আমার কৌতূহল জাগল। কী ধরনের ম্যাপ? তানিয়া তার স্কুল ব্যাগ থেকে একটা পুরনো কাগজ বের করল। এই দেখো। কাগজটা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এটা আমাদের পাড়ার একটা স্কেচ। আর কিছু জায়গায় চিহ্ন দেওয়া। রিয়া এটা কোথায় পেয়েছে? আমি জিজ্ঞেস করলাম। সে বলেছে তার দাদুর কাছ থেকে। তার দাদু নাকি একজন পুরাতত্ত্ববিদ ছিলেন। আমি ম্যাপটা ভালো করে দেখলাম। আমাদের বাড়ির ঠিক পেছনের জায়গায় একটা বড় চিহ্ন আছে। সন্ধ্যায় সুব্রত বাড়ি ফিরে এসে ম্যাপটা দেখল। এটা কি প্রিয়া? আমি সব বললাম। সুব্রত মাথা চুলকে বলল, এসব বাজে কথা। কোনো গুপ্তধন নেই। কিন্তু তন্ময় উৎসাহিত হয়ে বলল, মা, আমরা একবার খুঁজে দেখতে পারি। ক্ষতি কি? আমিও আসলে কৌতূহলী হয়ে পড়েছিলাম। পরের দিন সকালে রিয়া আমাদের বাড়িতে এলো। তানিয়ার সাথে। রিয়াকে দেখে আমার মনে হলো সে একটা খুব বুদ্ধিমান মেয়ে। তার বয়স 13-14 হবে। আন্টি, আমি আপনাদের সাথে গুপ্তধন খোঁজার ব্যাপারে কথা বলতে এসেছি। রিয়া বলল। তুমি নিশ্চিত যে এখানে কোনো গুপ্তধন আছে? আমি জিজ্ঞেস করলাম। রিয়া একটা পুরনো ডায়েরি বের করল। আমার দাদু এই ডায়েরিতে লিখেছেন যে ব্রিটিশ আমলে এই এলাকায় একজন জমিদার তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। আমি ডায়েরিটা দেখলাম। সত্যিই পুরনো। হাতের লেখা। ইংরেজিতে কিছু লেখা আছে, কিছু বাংলায়। তন্ময় বলল, মা, আমরা একবার খুঁড়ে দেখতে পারি। পাগল! আমাদের বাড়ির পেছনে খুঁড়ব? প্রতিবেশীরা কি ভাববে? রিয়া বলল, আন্টি, আমি একটা উপায় জানি। আমার দাদুর কাছে একটা মেটাল ডিটেক্টর আছে। সেটা দিয়ে আমরা মাটির নিচে কোনো ধাতব জিনিস আছে কিনা জানতে পারব। আমার কৌতূহল আরও বেড়ে গেল। সত্যি? হ্যাঁ আন্টি। আমি কাল সেটা নিয়ে আসব। সেই রাতে আমি সুব্রতকে সব বললাম। সুব্রত প্রথমে রাজি হল না। কিন্তু তানিয়া আর তন্ময়ের অনুরোধে শেষে রাজি হয়ে গেল। পরের দিন সকালে রিয়া একটা অদ্ভুত যন্ত্র নিয়ে এলো। দেখতে একটা লম্বা লাঠির মতো, এর একপাশে একটা গোল ডিস্ক আছে। এটা কিভাবে কাজ করে? তন্ময় জিজ্ঞেস করল। রিয়া বলল, এটা মাটির নিচে কোনো ধাতু থাকলে বিপ বিপ করে আওয়াজ করে। আমরা সবাই বাড়ির পেছনের বাগানে গেলাম। রিয়া মেটাল ডিটেক্টর নিয়ে ম্যাপ অনুযায়ী জায়গাটা স্ক্যান করতে শুরু করল। প্রথমে কিছুই পেলাম না। কিন্তু প্রায় ঘণ্টাখানেক পর হঠাৎ যন্ত্রটা জোরে বিপ বিপ করতে শুরু করল। এখানে কিছু আছে, রিয়া উত্তেজিত হয়ে চিৎকার করল। আমরা সবাই ভীষণ উত্তেজিত হয়ে পড়লাম। তন্ময় দৌড়ে গিয়ে কোদাল নিয়ে এলো। সুব্রত বলল, ধীরে ধীরে খুঁড়বি। কোনো কিছু নষ্ট করবি না। আমরা প্রায় 2 ফুট খুঁড়ার পর একটা লোহার বাক্সের মতো কিছু পেলাম। সেটা বের করতে প্রায় আরও আধ ঘণ্টা লাগল। বাক্সটা খোলার সময় আমাদের সবার হৃদয় ধড়ফড় করছিল। ভিতরে কি পাবো কে জানে? বাক্সটা খুলে আমরা হতবাক হয়ে গেলাম। ভিতরে সোনার গহনা, পুরনো মুদ্রা, আর কিছু হীরার গয়না। ও মাই গড! তানিয়া চিৎকার করে উঠল। সুব্রত কাপা হাতে একটা সোনার নেকলেস তুলে নিল।
এগুলো সত্যিকারের? রিয়া বলল, আমি বলেছিলাম না। আমার দাদু মিথ্যা বলেন না। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। এত দামি জিনিস মাটিতে পুঁতে রাখা ছিল। রিয়া ডায়েরি খুলে দেখাল। এখানে লেখা আছে, এই জমিদার সাহেব ব্রিটিশদের ভয়ে তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ব্রিটিশরা তাকে ধরে নিয়ে গিয়েছিল। তিনি আর ফিরতে পারেননি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এই সম্পদের মালিক কে? রিয়া বলল, আইনত যার জমিতে পাওয়া গেছে তার উ। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মানে আমাদের? হ্যাঁ, ঘুরিয়া মাথা নাড়ল। আমরা সেই রাতে ঘুমাতেই পারলাম না। এত বড় ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে। পরের দিন আমরা একটা জুয়েলার্সের কাছে গিয়ে গহনাগুলো দেখালাম। তিনি বললেন, এগুলো খুবই দামি। কমপক্ষে 50 লক্ষ টাকার উ। আমাদের মাথা ঘুরে গেল। 50 লক্ষ টাকা! সুব্রত বলল, প্রিয়া, রাতে টিভিতে রোমান্টিক সিনেমা দেখছিলাম ছেলের সাথে, হিরো হিরোইনের প্রেমের দৃশ্য দেখে ছেলে বলল, মা, আমরাও এরকম প্রেম করতে পারি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে রিমোট বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরল। অন্ধকার ঘরে শুধু বাইরের আলো এসে পড়ছিল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। সিনেমার মতোই আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? সে আমার কাছে আরও কাছে এসে বলল, না মা, আমি একদম সুস্থ। তুমি আমার জীবনের হিরোইন। আমি তোমাকে চাই। সোফায় আমাদের মাঝে দূরত্ব কমে গেল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি এত সুন্দর মা। আমি তোমার প্রেমে পড়েছি। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাত ধরে রাখল। সে বলল, মা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। টিভির স্ক্রিনে রোমান্টিক গানের শব্দ ভেসে আসছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার স্ত্রী হবে। আমার শরীরে কাঁপুনি দিল। অন্ধকার ঘরে তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সুব্রত আর নীলা। সুব্রত 18 বছর বয়সী, কলেজে পড়ে। নীলা 13 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সুব্রত আমাকে বলল যে তার একটা গুপ্ত প্রজেক্ট আছে। সে বলল, মা, আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে রহস্যময় হেসে বলল, সেটা বলতে পারব না। কিন্তু তুমি যদি আমার সাথে আসো, তাহলে তোমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। পরের দিন সকালে সে আমাকে বলল যে আমাদের একসাথে একটা সিক্রেট মিশনে যেতে হবে। সে বলল, মা, আমি জানি তুমি অ্যাডভেঞ্চার পছন্দ করো। আজ আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো যাওনি। আমার কৌতূহল বেড়ে গেল। সুব্রত সবসময় এমন রহস্যজনক কথা বলে যা আমার মন ভালো করে দেয়া। সে আমাকে বলল যে আমাদের প্রাচীন এক মন্দিরে যেতে হবে। সে বলল, মা, ওই মন্দিরে একটা গোপন ধন লুকানো আছে। আমি মনে করি আমরা দুজন মিলে সেটা খুঁজে বের করতে পারি। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই পাগল। কিন্তু ঠিক আছে, চল যাই। আমরা বাড়ি থেকে বের হলাম। সুব্রত একটা পুরানো ম্যাপ নিয়ে এসেছিল। সে বলল, মা, এই ম্যাপ অনুসরণ করে আমাদের গভীর জঙ্গলের মধ্যে যেতে হবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাহস দেখে আমারও সাহস হল। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সুব্রত আমাকে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, হ্যাঁ, জানি। সে বলল, আমি চাই আমরা দুজন সবসময় একসাথে থাকি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তার কথাগুলো শুনে আমার মন ভালো হয়ে গেল। হঠাৎ আমরা একটা বিশাল পাথরের দেয়াল দেখতে পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই জায়গা। সে দেয়ালে কিছু প্রাচীন চিহ্ন দেখিয়ে বলল, এই চিহ্নগুলো অনুসরণ করে আমরা গুপ্ত কক্ষে প্রবেশ করতে পারব। আমরা দেয়াল ধরে হাঁটতে শুরু করলাম। সুব্রত আমার হাত ধরে রাখল যাতে আমি পিছলে না পড়ি। সে বলল, মা, সাবধানে হাঁটো। আমি তোমাকে কিছু হতে দেব না। তার যত্নশীলতা দেখে আমার মন ভরে গেল। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা গুহার মুখে পৌঁছালাম। সুব্রত বলল, মা, এই গুহার ভিতরেই আছে সেই রহস্যময় ধন। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় থাকে না। গুহার ভিতরে অন্ধকার ছিল। সুব্রত একটা টর্চ জ্বালাল। আমরা ধীরে ধীরে গুহার গভীরে যেতে শুরু করলাম।
হঠাৎ আমরা একটা বিশাল কক্ষে পৌঁছালাম যেখানে অনেক প্রাচীন মূর্তি আর পাথরের কাজ ছিল। সুব্রত আমাকে বলল, মা দেখো এই জায়গাটা কতটা সুন্দর। সত্যি জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। দেয়ালে অনেক রঙিন ছবি আঁকা ছিল। সুব্রত বলল, আমি জানতাম তুমি এই জায়গাটা পছন্দ করবে। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে পানি ঝরার শব্দ। সুব্রত বলল, মা চলো ওই দিকে যাই। আমরা গেলাম এবং দেখলাম একটা সুন্দর ঝর্ণা। পানি পাথরের উপর দিয়ে ঝরে পড়ছিল এবং একটা ছোট পুকুর তৈরি হয়েছিল। সুব্রত আমাকে বলল, মা এই পানিতে হাত দাও। আমি হাত দিলাম এবং অবাক হলাম। পানি এতটাই স্বচ্ছ এবং ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যেন কোনো জাদুকরি পানি। সে আমার হাত ধরে বলল, মা তুমি কি জানো এই পানির বিশেষত্ব কি? আমি মাথা নেড়ে বললাম, না। সে রহস্যময় হেসে বলল, এই পানি যদি কেউ পান করে তাহলে তার সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই অনেক কল্পনাপ্রবণ। কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, এটা সত্যি। আমি অনেক গবেষণা করেছি। তার কথা শুনে আমার আগ্রহ বেড়ে গেল। সুব্রত আমাকে বলল, মা তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি আরও সুন্দর হয়ে যাবে। আমি লজ্জা পেয়ে বললাম, আমি তো আগেই সুন্দর। সে হেসে বলল, হ্যাঁ, কিন্তু আরও বেশি সুন্দর হবে। আমি একটু পানি হাতে নিলাম এবং পান করলাম। সত্যিই পানিটা অসাধারণ মিষ্টি লাগল। সুব্রত খুশি হয়ে বলল, মা এখন তুমি এই জায়গার রানী হয়ে গেছ। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে একটা অদ্ভুত আওয়াজ। সুব্রত আমার হাত শক্ত করে ধরে বলল, মা ভয় পেজো না। আমি তোমার সাথে আছি। আমি তার দিকে তাকিয়ে সাহস পেলাম। আওয়াজটা ক্রমশ কাছে আসতে লাগল। সুব্রত আমাকে একটা পাথরের আড়ালে লুকিয়ে দিল। সে ফিসফিস করে বলল, মা এখানে লুকিয়ে থাকো। আমি দেখে আসি কি ব্যাপার। আমি ভয় পেয়ে বললাম, না, তুই একা যাস না। কিন্তু সুব্রত আমাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মা, আমি সাবধান থাকব। কিছুক্ষণ পর সুব্রত ফিরে এলো এবং হাসতে হাসতে বলল, মা তুমি জানো কি ছিল? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি? সে বলল, একটা বুনো খরগোশ। সেটা পাথরের উপর লাফাচ্ছিল বলে আওয়াজ হচ্ছিল। আমরা দুজনেই হাসতে লাগলাম। সুব্রত বলল, মা আমরা এত ভয় পেয়েছিলাম একটা ছোট খরগোশের জন্য। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুই তো আমাকে রক্ষা করতে প্রস্তুত ছিলি। এরপর আমরা গুহার আরও গভীরে গেলাম। সেখানে আমরা একটা প্রাচীন মন্দির দেখতে পেলাম। সুব্রত বলল, মা এই মন্দিরেই আছে সেই রহস্যময় ধন। আমি অবাক হয়ে মন্দিরের দিকে তাকালাম। মন্দিরটা খুবই সুন্দর ছিল। দেয়ালে অনেক সোনালি কারুকার্য করা ছিল। সুব্রত আমার হাত ধরে মন্দিরের ভিতরে নিয়ে গেল। সেখানে একটা বড় পাথরের বেদি ছিল। সুব্রত বেদির কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করল। সে বলল, মা এখানে কোথাও একটা গোপন চাবি লুকানো আছে। আমি তাকে সাহায্য করতে শুরু করলাম। অনেকক্ষণ খোঁজার পর সুব্রত একটা ছোট সোনালি চাবি পেল। সে উত্তেজিত হয়ে বলল, মা পেয়েছি। চাবিটা সত্যিই অনেক সুন্দর ছিল। সুব্রত বলল, এই চাবি দিয়ে আমরা সেই গোপন কক্ষ খুলতে পারব। আমরা মন্দিরের পিছনে গেলাম এবং সেখানে একটা ছোট দরজা দেখতে পেলাম। সুব্রত চাবি দিয়ে দরজা খুল। দরজার পিছনে একটা ছোট কক্ষ ছিল যেখানে অনেক প্রাচীন বই এবং পাণ্ডুলিপি রাখা ছিল। সুব্রত বলল, মা এই বইগুলোই হলো আসল ধন। এগুলো 1000 বছরের পুরানো। আমি একটা বই হাতে নিলাম। সত্যিই বইটা খুবই পুরানো এবং ভালো অবস্থায় সংরক্ষিত ছিল। সুব্রত আমাকে বলল, মা এই বইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান আছে। আমি চাই আমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি তার উৎসাহ দেখে খুশি হলাম। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বই নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা আজকের এই অ্যাডভেঞ্চার কেমন লাগল? আমি বললাম, অসাধারণ। তুই সত্যিই আমাকে একটা চমৎকার জায়গায় নিয়ে গেছিস। সুব্রত খুশি হয়ে বলল, মা আমি জানতাম তুমি এটা পছন্দ করবে। তুমি তো সবসময় নতুন কিছু দেখতে চাও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বাড়িতে পৌঁছে আমরা সেই প্রাচীন বইগুলো নিয়ে বসলাম। সুব্রত একটা বই খুলে বলল, মা দেখো এখানে কত রকম জ্ঞানের কথা লেখা আছে। আমি দেখলাম বইগুলোতে সত্যিই অনেক আকর্ষণীয় বিষয় লেখা ছিল। সুব্রত আমাকে বলল, মা আমি চাই আমরা দুজন মিলে এই বইগুলো অনুবাদ করি। এটা আমাদের একটা বিশেষ প্রজেক্ট হবে। আমি তার প্রস্তাবে সম্মত হলাম। সেই রাতে আমরা দেরি পর্যন্ত বই নিয়ে কাজ করলাম। সুব্রত আমাকে বলল, মা তুমি সত্যিই আমার সবচেয়ে ভালো সহযোগী। আমি তার কথায় খুশি হলাম। পরের দিন সকালে সুব্রত আমাকে বলল যে সে আবার আমাকে অন্য একটা রহস্যময় জায়গায় নিয়ে যেতে চায়। সে বলল, মা এবার আমি তোমাকে একটা প্রাচীন দুর্গে নিয়ে যাব। আমার কৌতূহল আবার জেগে উঠল। সুব্রত বলল, সেই দুর্গে নাকি একটা রাজকন্যার ভূত থাকে।
কিন্তু সেটা ভালো ভূত। আমি হাসলাম এবং বললাম, তুই আবার কি সব বানিয়ে বলছিস? কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, সত্যি। আমি অনেক গবেষণা করেছি। সেই রাজকন্যা নাকি মানুষের সাহায্য করে। তার কথা শুনে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমরা সেই প্রাচীন দুর্গের দিকে রওনা হলাম। পথে সুব্রত আমাকে দুর্গের ইতিহাস বলল। সে বলল, মা, এই দুর্গে নাকি একজন রাজারানী থাকতেন। তাদের একটা মেয়ে ছিল যে খুব দয়ালু ছিল। দুর্গে পৌঁছে আমরা দেখলাম জায়গাটা সত্যিই অনেক পুরানো, কিন্তু এখনও অনেক সুন্দর অবস্থায় আছে। সুব্রত আমার হাত ধরে দুর্গের ভিতরে নিয়ে গেল। দুর্গের ভিতরে অনেক বড় বড় কক্ষ ছিল। দেয়ালে সুন্দর চিত্রকর্ম এবং আয়নার কাজ ছিল। সুব্রত বলল, মা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। হঠাৎ আমরা একটা মিষ্টি সুগন্ধ পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই রাজকন্যার উপস্থিতির লক্ষণ। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় হয় না। আমরা সুগন্ধ অনুসরণ করে একটা বিশেষ কক্ষে পৌঁছালাম। সেখানে একটা সুন্দর আয়না ছিল এবং তার সামনে ফুলের মালা রাখা ছিল। সুব্রত বলল, মা, এখানেই থাকে সেই রাজকন্যার আত্মা। হঠাৎ আয়নায় একটা মৃদু আলো দেখা গেল। সুব্রত আমার হাত শক্ত করে ধরল এবং বলল, মা, ভয় পেজো না। সে আমাদের সাহায্য করতে চায়। আমি তার কথা বিশ্বাস করে সাহস পেলাম। আয়না থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর বলল, তোমরা এখানে কেন এসেছ? সুব্রত সাহস করে বলল, আমরা আপনার কাছে আশীর্বাদ চাই। রাজকন্যার আত্মা বলল, তোমাদের মধ্যে অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি। তোমরা সত্যিই একে অন্যকে অনেক ভালোবাসো। তার কথা শুনে আমার মন ভরে গেল। সে আরও বলল, তোমাদের এই ভালোবাসা সবসময় অটুট থাকুক। তোমরা যে কোনো বিপদে একসাথে থাকবে। সুব্রত কৃতজ্ঞতার সাথে বলল, ধন্যবাদ রাজকন্যা। রাজকন্যার আত্মা আমাদের একটা বিশেষ উপহার দিল। সে বলল, এই উপহার তোমাদের সবসময় সুখী রাখবে। সুব্রত উপহারটা নিয়ে আমাকে দেখাল। এটা একটা সুন্দর লকেট ছিল। আমরা রাজকন্যাকে ধন্যবাদ জানিয়ে দুর্গ থেকে বেরিয়ে এলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। বাড়িতে ফিরে আমরা সেই লকেটটা খুলে দেখলাম। ভিতরে একটা ছোট ছবি ছিল যেখানে একটা পরিবার একসাথে হাসছে। সুব্রত বলল, মা, এটা আমাদের ভবিষ্যতের ছবি। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিদিন সুব্রত আমাকে নতুন নতুন জায়গায় নিয়ে যেত এবং আমরা একসাথে রোমাঞ্চকর অভিজ্ঞতা সংগ্রহ করতাম। একদিন সুব্রত আমাকে বলল, মা, আমি শুনেছি পাহাড়ের উপরে একটা গোপন জলপ্রপাত আছে। সেখানে নাকি রঙিন মাছ আছে যেগুলো কথা বলতে পারে। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম। সে বলল, সত্যি মা, আমি অনেক গবেষণা করেছি। চলো আমরা সেই জায়গায় যাই। পরের দিন সকালে আমরা পাহাড়ের দিকে রওনা হলাম। পথটা বেশ কঠিন ছিল, কিন্তু সুব্রত আমার হাত ধরে সাহায্য করল। সে বলল, মা, তুমি ক্লান্ত হয়ে গেলে আমাকে বলো, আমি তোমাকে বিশ্রাম নিতে দেব। তার যত্নের কথা শুনে আমার মন ভালো হয়ে গেল। পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা অনেক সুন্দর দৃশ্য দেখলাম। সুব্রত প্রতিটা সুন্দর জায়গায় থামত এবং আমাকে দেখাত। সে বলত, মা, দেখো কত সুন্দর। আমি তার উৎসাহ দেখে খুশি হতাম। অনেক কষ্টের পর আমরা সেই গোপন জলপ্রপাতে পৌঁছালাম। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। পানি উঁচু থেকে ঝরে পড়ে একটা ছোট হ্রদ তৈরি করেছিল। হ্রদের পানি এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথর দেখা যাচ্ছিল। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, দেখো পানিতে রঙিন মাছ। আমি দেখলাম সত্যিই কিছু সুন্দর রঙিন মাছ সাঁতার কাটছে। সুব্রত হ্রদের কাছে গিয়ে মাছগুলোকে ডাকল, হ্যালো মাছেরা। হঠাৎ একটা মাছ পানির উপরে মাথা তুলল এবং বলল, তোমরা কারা? আমি অবাক হয়ে গেলাম। সুব্রত খুশি হয়ে বলল, আমরা পর্যটক। আমরা তোমাদের দেখতে এসেছি। মাছটা বলল, স্বাগতম। আমরা এখানে অনেক দিন ধরে থাকি। আমি কৌতূহলী হয়ে মাছটাকে জিজ্ঞেস করলাম, তোমরা কিভাবে কথা বলতে পারো? মাছটা বলল, এই হ্রদের পানি জাদুকরি। যে কেউ এখানে থাকে সে কথা বলতে পারে। সুব্রত বলল, আমরা কি এই পানি পান করতে পারি? মাছটা বলল, হ্যাঁ, কিন্তু সাবধান। এই পানি পান করলে তোমরা আমাদের মতো পানির নিচেও থাকতে পারবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রত সাহসীভাবে বলল, চলো মা, চেষ্টা করি। আমরা দুজনেই একটু পানি পান করলাম। হঠাৎ আমি অনুভব করলাম যে আমি পানির নিচে শ্বাস নিতে পারছি। সুব্রত আমার হাত ধরে বলল, মা, চলো পানির নিচে যাই। আমরা ডুব দিলাম। পানির নিচে একটা অন্য জগৎ ছিল। সেখানে অনেক রঙিন প্রবাল, সামুদ্রিক ঘাস এবং সুন্দর মাছ ছিল। সুব্রত আমাকে বলল, মা, দেখো কত সুন্দর। আমি তার কথায় সম্মত হলাম। আমরা পানির নিচে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম।
মাছগুলো আমাদের সাথে বন্ধুত্ব করল এবং তাদের জগৎ দেখাল। একটা বড় মাছ আমাদের বলল, তোমরা যদি চাও আমরা তোমাদের আমাদের রাজার কাছে নিয়ে যেতে পারি। সুব্রত উৎসুক হয়ে বলল, হ্যাঁ আমরা যেতে চাই। আমরা মাছের সাথে হ্রদের গভীরে গেলাম। সেখানে একটা সুন্দর প্রাসাদ ছিল যা সম্পূর্ণ প্রবাল দিয়ে তৈরি। মাছের রাজা আমাদের স্বাগত জানালেন। রাজা বললেন, তোমরা প্রথম মানুষ যারা আমাদের এই জগতে এসেছ। আমি খুশি হয়েছি। সুব্রত বিনয়ের সাথে বলল, আমরাও খুশি হয়েছি আপনাদের সাথে দেখা করতে পেরে। রাজা আমাদের তার প্রাসাদ ঘুরিয়ে দেখালেন। প্রাসাদে অনেক মূল্যবান মুক্তা এবং সামুদ্রিক রত্ন ছিল। রাজা বললেন, তোমরা যদি চাও কিছু উপহার নিয়ে যেতে পারো। সুব্রত বলল, আমরা শুধু আপনাদের বন্ধুত্বই চাই। রাজা তার কথায় খুশি হলেন এবং আমাদের প্রতি আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমাদের ভালোবাসা চিরকাল অটুট থাক। আমরা রাজাকে ধন্যবাদ জানিয়ে পানির উপরে উঠে এলাম। হ্রদের কিনারে এসে আমরা বিশ্রাম নিলাম। সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা কি অবিস্মরণীয় হবে না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সত্যিই এমন অভিজ্ঞতা খুব কম মানুষের হয়। বাড়ি ফেরার পথে সুব্রত আমাকে বলল, মা, আমি আরও অনেক রহস্যময় জায়গার কথা জানি। আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন জায়গায় যাব। আমি তার প্রস্তাবে রাজি হলাম। পরের সপ্তাহে সুব্রত আমাকে একটা পরিত্যক্ত প্রাসাদে নিয়ে গেল। সে বলল, এই প্রাসাদে নাকি একজন জাদুকর থাকতেন। প্রাসাদটা দেখতে অনেক পুরানো কিন্তু এখনও সুন্দর লাগছিল। প্রাসাদের ভিতরে অনেক রহস্যজনক জিনিস ছিল। দেয়ালে অনেক জাদুকরি চিহ্ন এবং ছবি ছিল। সুব্রত আমাকে বলল, মা, এই জায়গায় নাকি এখনও জাদুর শক্তি আছে। হঠাৎ আমরা একটা পুরানো বই দেখতে পেলাম যা নিজে নিজে খুলে যাচ্ছিল। সুব্রত সাহস করে বইটার কাছে গেল। বই থেকে একটা আলো বের হল এবং একজন বৃদ্ধ জাদুকরের আবির্ভাব হল। জাদুকর আমাদের দেখে বললেন, তোমরা এখানে এসেছ কেন? সুব্রত বিনয়ের সাথে বলল, আমরা শুধু কৌতূহলী ছিলাম। জাদুকর হাসলেন এবং বললেন, তোমাদের কৌতূহল ভালো। আমি তোমাদের কিছু জাদু শেখাতে পারি। আমরা উৎসুক হয়ে বললাম, সত্যি? জাদুকর মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি আমাদের প্রথমে একটা সহজ জাদু শেখালেন যেটা দিয়ে ফুল ফোটানো যায়। সুব্রত জাদুটা চেষ্টা করল এবং তার হাত থেকে সুন্দর গোলাপ ফুটল। আমিও চেষ্টা করলাম এবং আমার হাত থেকেও ফুল ফুটল। জাদুকর খুশি হয়ে বললেন, তোমরা ভালো শিক্ষার্থী। তিনি আমাদের আরও অনেক জাদু শেখালেন। পানি থেকে ফায়ার তৈরি করা, বাতাসে ভেসে থাকা এবং মন পড়া। আমরা সবই মজা করে শিখলাম। জাদুকর আমাদের বললেন, তোমরা এই জাদুগুলো শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা কখনো খারাপ কাজে ব্যবহার করব না। প্রাসাদ থেকে বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকে আমরা জাদুকর হয়ে গেছি। আমরা দুজনেই হাসতে লাগলাম। বাড়িতে পৌঁছে আমরা আমাদের নতুন জাদুর ক্ষমতা পরীক্ষা করলাম। সুব্রত বাগানে ফুল ফোটাল এবং আমি পাখিদের সাথে কথা বললাম। আমাদের এই নতুন ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য ছিল। পরের কয়েকটা সপ্তাহে আমরা আরও অনেক জায়গায় গেলাম। একটা জাদুকরি বন, একটা ভূতের বাড়ি যেখানে ভালো ভূত থাকে, একটা সময় ভ্রমণের যন্ত্র এবং একটা উড়ন্ত দ্বীপ। প্রতিটা জায়গায় আমরা নতুন বন্ধু পেলাম এবং নতুন কিছু শিখলাম। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার জীবন শুরু হল। সুব্রত আমার সেরা সাহসী সাথী হয়ে উঠল। আমরা মাছেলে হিসেবে না, বরং দুই অভিযানকারী বন্ধু হিসেবে একসাথে পৃথিবীর সব রহস্যময় জায়গা আবিষ্কার করতে শুরু করলাম। আমাদের পরিবারের অন্যরাও আমাদের এই অভিযানের গল্প শুনে অবাক হতো। নীলা সবসময় বলত, মা, আমিও তোমাদের সাথে যেতে চাই। আমি বলতাম, তুই বড় হলে আমরা তোকেও নিয়ে যাব। সুদীপও আমাদের গল্প শুনে খুশি হতো। সে বলত, তোমরা সত্যিই অসাধারণ সব অভিজ্ঞতা পাচ্ছ। সুব্রত তখন বলত, বাবা, মা সত্যিই সবচেয়ে সাহসী মানুষ। আমার মন ভরে যেত। এভাবে আমাদের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন চলতে থাকল। প্রতিদিন নতুন রোমাঞ্চ, নতুন আবিষ্কার এবং নতুন বন্ধুত্ব। আমি বুঝলাম যে জীবনটা কতটা সুন্দর হতে পারে যদি আমরা সাহসী হয়ে নতুন কিছু করার চেষ্টা করি। সুব্রতের সাথে এই সব অভিজ্ঞতা আমার জীবনকে পূর্ণ করে তুলেছে। আমি একজন সাধারণ গৃহিণী থেকে একজন সাহসী অভিযানকারীতে পরিণত হয়েছি। আর এই সবই সম্ভব হয়েছে আমার প্রিয় ছেলে সুব্রতের কারণে। আমাদের গল্প এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। আগামীতে আরও অনেক রহস্যময় জায়গা, আরও অনেক রোমাঞ্চকর অভিযান আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর সুব্রত মিলে সেই সব জায়গা আবিষ্কার করব এবং আরও অনেক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করব। নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সূচনা। মক্কার পবিত্র ভূমিতে কাবা শরীফের ছায়ায় এক যুবক বসে আছিল।
তার নাম আবদুল্লাহ ইবন উমর। বয়স মাত্র ২-৫ বছর, কিন্তু তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। সে একজন ব্যবসায়ী, তার পিতার রেখে যাওয়া ব্যবসা সামলাতে হয় তাকে। কিন্তু আজ তার মন অশান্ত। গত কয়েক মাস ধরে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখে এক উজ্জ্বল নূরের আলো ভরা একটি পথ। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক অপরিচিত জায়গায়, যেখানে অনেক মানুষ কাঁদছে, তাদের প্রয়োজন সাহায্যের। প্রতিবার স্বপ্নের শেষে সে শুনতে পায় একটি আওয়াজ, তুমি কি আমার বান্দাদের সেবা করবে? আবদুল্লাহ ইবন উমর জানত যে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু এই স্বপ্নের অর্থ কি? তার বুঝতে কষ্ট হচ্ছিল। সেদিন ফজরের নামাজ শেষে সে তার বন্ধু আবু বকর আল সিদ্দিকের কাছে গেল। আবু বকর ছিলেন একজন জ্ঞানী মানুষ, যিনি কুরআন ও হাদিসে গভীর জ্ঞান রাখতেন। ভাই আবু বকর, আবদুল্লাহ বলল, আমার একটা স্বপ্নের বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আবু বকর মনোযোগ দিয়ে স্বপ্নের কথা শুনলেন। তারপর একটু চুপ থেকে বললেন, ভাই আবদুল্লাহ, এটি একটি শুভ স্বপ্ন। আল্লাহ তাআলা হয়তো তোমাকে কোনো বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবে, রাসূলুল্লাহ বলেছেন, মানুষের সেবাই আল্লাহর সেবা। হয়তো আল্লাহ তোমাকে তার বান্দাদের সেবার জন্য ডাকছেন। দ্বিতীয় অধ্যায়, যাত্রার শুরু। আবু বকরের কথা শুনে আবদুল্লাহর মনে একটা স্পষ্টতা এল। সে ঠিক করল, যতটুকু সম্পদ আছে তার একটা অংশ দিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করবে। প্রথমে সে মক্কার আশেপাশের গরিব পরিবারগুলো খোঁজ করতে লাগল। দেখতে পেল, শহরের বাইরে অনেক পরিবার আছে যাদের খাবারের অভাব, চিকিৎসার অভাব। কেউ কেউ এমনকি পরিষ্কার পানি পায় না। আবদুল্লাহ তার ব্যবসার মুনাফার একটা বড় অংশ দিয়ে এসব পরিবারের জন্য খাদ্য, বস্ত্র ও ঔষধের ব্যবস্থা করল। কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারল, শুধু অর্থ দিলেই হবে না। এসব পরিবারের দীর্ঘমেয়াদী সমাধান দরকার। একদিন সে এক বৃদ্ধ মানুষের সাথে দেখা করল। তার নাম আবু তালিব। এই বৃদ্ধ একসময় একজন বড় আলেম ছিলেন, কিন্তু এখন তার চোখের দৃষ্টি নেই। তার কোনো সন্তান নেই, একা থাকেন। বাবা, আবদুল্লাহ বলল, আপনার কি কিছু দরকার? আবু তালিব হাসলেন, বেটা, আমার কোনো দুনিয়াবি চাহিদা নেই। কিন্তু একটা ইচ্ছা আছে। আমি অনেক দিন ধরে চাই আমার জ্ঞান তরুণদের মধ্যে বিতরণ করতে। কিন্তু আমি অন্ধ, আমার কাছে কেউ আসে না। আবদুল্লাহর মনে পড়ল স্বপ্নের কথা। বাবা, আপনি যদি রাজি হন, আমি প্রতিদিন আপনার কাছে আসব। আপনার থেকে দিনের গান শিখব, আর অন্যদেরকেও নিয়ে আসব। আবু তালিবের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরল। আল্লাহ তোমায় বরকত দিন, বেটাগু। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। আবদুল্লাহ নিয়মিত আবু তালিবের কাছে যেতে শুরু করল। সাথে নিয়ে যেত আরও কিছু তরুণকে। আবু তালিব তাদের কুরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, ইসলামের আদবকায়দা শেখাতেন। একদিন আবু তালিব একটি হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের একটি বিপদ দূর করবে, আল্লাহ তার কিয়ামতের দিনের একটি বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীর অভাব দূর করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার অভাব দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ ঢেকে রাখবেন। এই হাদিস শুনে আবদুল্লাহর হৃদয় আরও বেশি নরম হয়ে গেল। সে বুঝতে পারল, শুধু অর্থ দিয়ে সাহায্য করাই যথেষ্ট নয়, মানুষের মানসিক, আধ্যাত্মিক ও শিক্ষাগত উন্নতিতেও সাহায্য করতে হবে। আবদুল্লাহ একটি পরিকল্পনা করল। সে একটি মক্তব প্রতিষ্ঠা করবে, যেখানে গরিব পরিবারের সন্তানরা বিনামূল্যে শিক্ষা পাবে। শুধু কুরআন হাদিস নয়, সাধারণ পড়াশোনা, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্যের হিসাবও শেখানো হবে। চতুর্থ অধ্যায়, প্রতিবন্ধকতা ও পরীক্ষা। আবদুল্লাহর এই উদ্যোগ সবার পছন্দ হল না। কিছু ধনী ব্যবসায়ী তাকে বলল, আবদুল্লাহ, তুমি অযথা অর্থ নষ্ট করছ। গরিবদের পড়াশোনা শেখালে তারা আর কাজ করতে চাইবে না। আমাদের কারবারের সমস্যা হবে। কিন্তু আবদুল্লাহ দৃঢ় থাকল। সে বলল, আমি আল্লাহর রাস্তায় কাজ করছি। মানুষকে শিক্ষিত করা একটি নেক কাজ। এদিকে আবদুল্লাহর ব্যবসায় কিছুটা লোকসান হচ্ছিল, কারণ সে অনেক সময় ও অর্থ মানুষের সেবায় দিচ্ছিল। একদিন তার একটি বড় ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে গেল। সেদিন রাতে আবদুল্লাহ খুব চিন্তিত হয়ে পড়ল। তার মনে হল, হয়তো সে ভুল করছে। হয়তো আগে নিজের ব্যবসা ঠিক করা উচিত, তারপর অন্যদের সাহায্য করা। তারিয়াহ নামাজের পর সে দোয়া করল, হে আল্লাহ, আমি কি ভুল পথে আছি? আমাকে সঠিক পথ দেখান। সেই রাতে আবার সেই স্বপ্ন। কিন্তু এবার স্বপ্নে সে দেখল, সেই নূরের পথে অনেক বাধা।
কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে তাদের জন্য পথের শেষে অপেক্ষা করছে অসীম শান্তি ও সুখ। পঞ্চম অধ্যায়, ধৈর্য ও আল্লাহর সাহায্য। পরের দিন সকালে আব্দুল্লাহ আবু বকরের কাছে গেল। তার মনের অবস্থা জানাল। আবু বকর বললেন, ভাই, আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তুমি ধৈর্য ধর, আল্লাহর সাহায্য আসবে গু। আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল সে থেমে যাবে না। তার মক্তব প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাবে। কিছুদিন পরে একটি আশ্চর্য ঘটনা ঘটল। দামেস্ক থেকে একজন ব্যবসায়ী এসে আব্দুল্লাহর সাথে দেখা করল। তার নাম উসমান ইবন আফফান। আমি শুনেছি তুমি একটি মক্তব তৈরি করছ, উসমান বলল। আমি তোমার এই কাজে সাহায্য করতে চাই। উসমান আব্দুল্লাহকে একটি বড় অনুদান দিল এবং বলল, এছাড়াও আমি তোমার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব করতে চাই। আমার দামেস্কের ব্যবসার সাথে তোমার মক্কার ব্যবসা যুক্ত করলে দুজনেরই লাভ হবে। আব্দুল্লাহ বুঝতে পারল এটি আল্লাহর তরফ থেকে সাহায্য। ষষ্ঠ অধ্যায়, মক্তবের প্রতিষ্ঠা। উসমানের সাহায্যে আব্দুল্লাহ একটি সুন্দর মক্তব প্রতিষ্ঠা করল। সেখানে আবু তালিবকে প্রধান শিক্ষক করা হল। আরও কয়েকজন আলেমকে শিক্ষক হিসেবে নিযোগ দেওয়া হল। মক্তবে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, গণিত, ভাষা, ভূগোল, ইতিহাসও পড়ানো হতো। বিশেষভাবে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ শেখানো হতো যাতে ছাত্ররা ভবিষ্যতে স্বনির্ভর হতে পারে। প্রথম দিন মক্তবে 200 জন ছাত্র ভর্তি হল। সবাই গরিব পরিবারের সন্তান। আব্দুল্লাহ তাদের বই, খাতা, কলম সবকিছু বিনামূল্যে দিল। এছাড়া দুপুরের খাবারের ব্যবস্থাও করল। মাস তিনেক পরে ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়াল 500 জনে। আশেপাশের এলাকা থেকেও ছেলেরা আসতে লাগল। একদিন একটি মজার ঘটনা ঘটল। মক্তবের সবচেয়ে ভালো ছাত্র, যার নাম সাইদ ইবন জায়েদ, একটি কঠিন হিসাবের অঙ্ক সমাধান করল যেটা আব্দুল্লাহ পারছিল না। সাইদ, তুমি এটা কিভাবে করলে? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। সাইদ লাজুক স্বরে বলল, উস্তাদ, আবু তালিব দাদা আমাদের শিখিয়েছেন যে প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে। আমরা চেষ্টা করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। এই ছোট্ট ছেলেটি তাকে বুঝিয়ে দিল তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসা, প্রকৃত অর্থ। সপ্তম অধ্যায়, সমাজে পরিবর্তন। মক্তব প্রতিষ্ঠার 1 বছর পরে আশেপাশের এলাকায় একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। যেসব পরিবারের ছেলেরা মক্তবে পড়তে আসত, তারা বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে কুরআন পড়তে, নামাজ পড়তে উৎসাহিত করত। একদিন সাইদের বাবা আব্দুল্লাহর কাছে এসে বলল, ভাই, আমার ছেলে আমাদের পুরো পরিবারকে বদলে দিয়েছে। আগে আমরা শুধু নামাজ পড়তাম, কিন্তু দিনের গভীর কিছু জানতাম না। এখন আমাদের ঘরে প্রতিদিন কুরআন তিলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়। আব্দুল্লাহ বুঝতে পারল তার স্বপ্নের অর্থ এটাই ছিল। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, যা একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজে ছড়িয়ে যায়। কিন্তু আব্দুল্লাহর স্বপ্ন এখানেই শেষ নয়। সে চাইল আরও বড় কিছু করতে। অষ্টম অধ্যায়, দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা। মক্তবের সফলতা দেখে আব্দুল্লাহর মনে নতুন পরিকল্পনা এল। সে ভাবল মেয়েদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সেই যুগে মেয়েদের শিক্ষার ব্যাপারে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা ছিল। অনেকে মনে করত মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। কিন্তু আব্দুল্লাহ জানত রাসূলুল্লাহ সাক বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ, ও এই হাদিসে মুসলিম বলা হয়েছে, মুসলিম পুরুষ বা মুসলিম নারী আলাদা করা হয়নি। আব্দুল্লাহ তার পরিকল্পনার কথা আবু বকরের সাথে আলোচনা করল। আবু বকর বললেন, এটি একটি চমৎকার পরিকল্পনা। কিন্তু এ কাজে তোমার স্ত্রী বা বোনের সাহায্য লাগবে। কারণ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষকরাই বেশি উপযুক্ত। আব্দুল্লাহর একটি বোন ছিল, নাম ফাতিমা। সে খুব বুদ্ধিমতী এবং দিনদার। আব্দুল্লাহ তার সাথে বিষয়টি আলোচনা করল। ফাতিমা খুশি হয়ে বলল, ভাই, এটা তো খুবই ভালো একটা কাজ। আমি তোমার সাথে আছি। আমিও চাই আমাদের সমাজের মেয়েরা শিক্ষিত হোক। নবম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। মেয়েদের জন্য মক্তব প্রতিষ্ঠার খবর ছড়িয়ে পড়তেই সমাজের কিছু মানুষ আপত্তি তুলল। একদিন কয়েকজন বয়স্ক মানুষ আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ, তুমি ভালো কাজ করছ, কিন্তু মেয়েদের বেশি পড়াশোনা শেখালে তারা ঘরকন্যার কাজ ছেড়ে দেবে। আব্দুল্লাহ ধৈর্য ধরে জবাব দিল, চাচারা, আমাদের নবীর স্ত্রী হরত আয়েশা রাত কি শুধু ঘরকন্যার কাজ করতেন? তিনি তো ইসলামের অনেক বড় একজন আলেমা ছিলেন।
সাহাবীরা তার কাছে দিনের অনেক বিষয় জানতে চাইতেন। শিক্ষা মানুষকে আরও ভালো মানুষ বানায়, মেয়ে হোক বা ছেলে গু। কিন্তু কিছু মানুষ রাজি হল না। তারা বলল, আমরা আমাদের মেয়েদের তোমার মক্তবে পাঠাব না গি। আব্দুল্লাহ মন খারাপ করল না। সে বলল, ঠিক আছে। যারা চান তারাই পাঠাবেন। কারো উপর জোর করা হবে না গি। 10ম অধ্যায়, ধীরে ধীরে সফলতা। ফাতিমার নেতৃত্বে মেয়েদের মক্তব শুরু হল। প্রথম দিকে মাত্র 5-6 জন মেয়ে এল। কিন্তু ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগল। মেয়েদের মক্তবে কুরআন, হাদিস, ফিকাহ, ইসলামী আইন ছাড়াও শেখানো হতো গার্হস্থ্য বিজ্ঞান, সেলাই, কাপড়ের কাজ, খাবার রান্নার বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। এছাড়া শিশু পালন, স্বাস্থ্যবিধি ইত্যাদি বিষয়েও শিক্ষা দেওয়া হতো। 6 মাস পরে একটি চমৎকার ঘটনা ঘটল। মক্তবের একটি মেয়ে, যার নাম জয়নাব, তার মায়ের একটি গুরুতর অসুখের চিকিৎসা করল। সে মক্তবে শেখা স্বাস্থ্যবিধি প্রয়োগ করে তার মায়ের সেবা করেছিল। জয়নাবের মা সুস্থ হয়ে সবার কাছে বলতে লাগল, আমার মেয়ে মক্তবে যা শিখেছে তাই দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে গু। এরপর থেকে মেয়েদের মক্তবের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। একাদশ অধ্যায়, সমাজসেবার নতুন মাত্রা। 2টি মক্তব চালু হওয়ার পর আব্দুল্লাহর মনে আরও একটি পরিকল্পনা এল। সে দেখল, সমাজে অনেক বিধবা নারী আছে যাদের কোনো আয়ের উৎস নেই। তাদের জন্য একটি কাজের ব্যবস্থা করা দরকার। আব্দুল্লাহ একটি কুটির শিল্পের কারখানা প্রতিষ্ঠা করল। সেখানে বিধবা ও গরিব মহিলারা কাপড় বোনা, সেলাইয়ের কাজ, মধু প্রক্রিয়াজাতকরণ, তেল তৈরি এসব কাজ করে উপার্জন করতে পারত। এই কারখানায় তৈরি পণ্যগুলি মক্কার বাজারে বিক্রি হতো। আব্দুল্লাহ নিশ্চিত করল যে কারিগররা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পায়। এছাড়া তিনি একটি নিয়ম করলেন, প্রতি সপ্তাহে একদিন এই মহিলারা দিনী শিক্ষা পাবে। একদিন এই কারখানায় কাজ করা একজন বিধবা মহিলা, উম্মে সালামা, আব্দুল্লাহর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি ভিক্ষা করতে বাধ্য হয়েছিলাম। এখন আমি মর্যাদার সাথে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছি। আব্দুল্লাহর চোখে অশ্রু এসে গেল। সে বুঝতে পারল, আল্লাহ তাকে দিয়ে কত বড় কাজ করিয়ে নিচ্ছেন। দ্বাদশ অধ্যায়, বড় পরীক্ষার সম্মুখীন। 3 বছর পর আব্দুল্লাহর এই সব প্রতিষ্ঠান খুব সুনাম অর্জন করল। দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে যেত। কিন্তু এই সুনামের সাথে সাথে এল হিংসা আর ষড়যন্ত্র। মক্কার কিছু প্রভাবশালী ব্যবসায়ী, যারা আগে থেকেই আব্দুল্লাহর কাজ পছন্দ করত না, তারা মিলে একটি চক্রান্ত করল। তারা শাসকের কাছে অভিযোগ করল যে আব্দুল্লাহ তার মক্তবে রাজনৈতিক শিক্ষা দিচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। একদিন সকালে কিছু রাজকীয় সৈনিক এসে আব্দুল্লাহর মক্তব বন্ধ করে দিল। আব্দুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে গেল। জেলখানায় বসে আব্দুল্লাহ ভাবল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি তো শুধু আপনার বান্দাদের সেবা করেছি। তার মনে পড়ল নবী ইউসুফ এর কথা। তিনিও নির্দোষ হয়ে জেলে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। ত্রয়োদশ অধ্যায়, সত্যের বিজয়। জেলখানায় আব্দুল্লাহ 1 সপ্তাহ কাটাল। এই সময় তার শিক্ষার্থী ও সমর্থকরা চুপ বসে থাকল না। তারা সবাই মিলে শাসকের কাছে আবেদন করল। আবু তালিব, যিনি এতদিনে আব্দুল্লাহকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন, তিনি শাসকের কাছে গিয়ে বললেন, মহামান্য, আব্দুল্লাহ একজন নিরপরাধ মানুষ। সে শুধু মানুষের কল্যাণে কাজ করেছে। আমি তার শিক্ষক, আমি সাক্ষ্য দিচ্ছি যে তার মক্তবে কোনোদিন রাজনীতির কথা হয়নি, শুধু দিন ও নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে। একই কথা বলল উসমান ইবন আফফান। তিনি বললেন, মহামান্য, আব্দুল্লাহর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে। আমি জানি সে একজন সৎ ও দিনদার মানুষ। সবচেয়ে বড় সাক্ষ্য এল সেই সব পরিবারের পক্ষ থেকে যারা আব্দুল্লাহর সাহায্য পেয়েছিল। শত শত মানুষ শাসকের দরবারে হাজির হয়ে আব্দুল্লাহর পক্ষে সাক্ষ্য দিল। অবশেষে শাসক বুঝতে পারলেন যে আব্দুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি আব্দুল্লাহকে মুক্তি দিলেন এবং তার মক্তব আবার খুলে দিলেন। চতুর্দশ অধ্যায়, নতুন উদ্যম। জেল থেকে ছাড়া পেয়ে আব্দুল্লাহ আরও বেশি উৎসাহ নিয়ে কাজ শুরু করল। সে বুঝতে পারল, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার সে আরও বড় একটি পরিকল্পনা করল। শুধু মক্কায় নয়, আশেপাশের শহরগুলিতেও এমন মক্তব ও সেবা প্রতিষ্ঠান গড়ে তুলবে। প্রথমে সে মদিনায় একটি শাখা খুল। সেখানে স্থানীয় কিছু দিনদার মানুষের সাহায্য পেল। তারপর তায়েফ, জেদ্দায়ও একই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠল। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আব্দুল্লাহ স্থানীয় মানুষদের থেকেই যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিযোগ দিত।
কিন্তু সব জায়গায় একই নিয়ম, বিনামূল্যে শিক্ষা, গরিবদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা এবং সবার জন্য দ্বীনি শিক্ষা। ৫ম অধ্যায় অভাবনীয় সাফল্য। ৫ বছর পরে আবদুল্লাহর এই আন্দোলন আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তার প্রতিষ্ঠিত মক্তবগুলি থেকে হাজার হাজার শিক্ষিত যুবক বের হল। তারা শুধু লেখাপড়া শেখেনি, শিখেছে জীবনের নৈতিক মূল্যবোধ। একদিন সাইদ ইবন জায়েদ, যে ছিল আবদুল্লাহর প্রথম মক্তবের সেই ভালো ছাত্র, সে এখন একজন সফল ব্যবসায়ী হয়েছে। কিন্তু সে তার আয়ের একটা বড় অংশ গরিব মানুষের সেবায় ব্যয় করত। সাইদ একদিন আবদুল্লাহর কাছে এসে বলল, উস্তাদ, আপনি আমাকে শুধু হিসাব নিকাশ শেখাননি, শিখিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হয়। আপনার দেখানো পথেই আমি চলছি। এমনই অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে গেল আরবের বিভিন্ন প্রান্তে। তারা যেখানেই গেছে সেখানেই ভালোর বীজ বপন করেছে। ৬ম অধ্যায় পারিবারিক জীবনে ভারসাম্য। এতসব কাজের মধ্যেও আবদুল্লাহ তার পারিবারিক দায়িত্ব ভুলে যায়নি। তার একটি সুখী সংসার ছিল। তার স্ত্রী খাদিজা এবং ২ সন্তান, পুত্র মুহাম্মদ ও কন্যা আয়েশা। খাদিজা তার স্বামীর কাজে পূর্ণ সমর্থন দিত। সে নিজেও মেয়েদের মক্তবে শিক্ষাদানের কাজে অংশ নিত। একদিন ছোট আয়েশা তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি এত কাজ করেন কেন? আমাদের সাথে কি বেশি সময় কাটাতে পারেন না? আবদুল্লাহ তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটি, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন তার বান্দাদের সেবা করার জন্য। আমি যা করছি সেটা আল্লাহর জন্য করছি। তুমিও বড় হয়ে মানুষের সেবা করো গে। আয়েশা বলল, আব্বা, আমিও আপনার মতো মানুষের সেবা করব। ৭ম অধ্যায় বৃদ্ধ বয়সের চিন্তা। ৫-০ বছর বয়সে এসে আবদুল্লাহ ভাবতে লাগল, তারপরে এই সব প্রতিষ্ঠান চালাবে কে? তার ছেলে মুহাম্মদ একজন যোগ্য যুবক, কিন্তু এত বড় দায়িত্ব একা সামলাতে পারবে কি? আবদুল্লাহ একটি পরিষদ গঠন করল। এই পরিষদে ছিল তার সবচেয়ে যোগ্য ছাত্র ও সহযোগীরা। তারা মিলে সিদ্ধান্ত নিল যে, এই প্রতিষ্ঠানগুলি একক কোনো ব্যক্তির উপর নির্ভর করবে না, বরং একটি সংগঠিত পরিষদের মাধ্যমে পরিচালিত হবে। আবু তালিব, যিনি এতদিনে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি একদিন আবদুল্লাহকে বললেন, বেটা, আল্লাহ তোমাকে দিয়ে এক অসাধারণ কাজ করিয়ে নিয়েছেন। তুমি শুধু কয়েকটি মক্তব খোলনি, তুমি একটি আন্দোলন শুরু করেছ। ৮ম অধ্যায় স্বপ্নের পূর্ণতা। ৫ বছর বয়সে আবদুল্লাহ একটি বিশেষ স্বপ্ন দেখল। সেই একই নূরের আলো, সেই একই পথ। কিন্তু এবার পথে শুধু সে একা নেই, তার সাথে আছে হাজার হাজার মানুষ। সবাই সেই আলোর পথে হাঁটছে। স্বপ্নের শেষে আবার সেই আওয়াজ, আমার সন্তুষ্ট বান্দা, তুমি আমার দেওয়া দায়িত্ব ভালোভাবে পালন করেছ। আবদুল্লাহ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল। তারপর দীর্ঘ সিজদায় গেল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। ১৯ম অধ্যায় পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আবদুল্লাহর ছেলে মুহাম্মদ এবং মেয়ে আয়েশা দুজনেই বাবার পথ অনুসরণ করল। মুহাম্মদ প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব নিল, আর আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করতে লাগল। একদিন আয়েশা তার বাবাকে বলল, আব্বা, আমি আরেকটি প্রকল্প শুরু করতে চাই। অনাথ শিশুদের জন্য একটি আশ্রম। আবদুল্লাহ খুশি হয়ে বলল, চমৎকার। রাসূলুল্লাহ নিজে অনাথ ছিলেন। অনাথদের সেবা করা খুবই সোয়াবের কাজ। এভাবে একের পর এক নতুন প্রকল্প যোগ হতে লাগল। কেউ কুষ্ঠরোগীদের সেবায়, কেউ বৃদ্ধদের দেখাশোনায়, কেউ পথহারা যুবকদের সঠিক পথে আনার কাজে লেগে গেল। ২০ অধ্যায় জীবনের সায়াহ্ন। ৬-০ বছর বয়সে আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল, তার আর বেশি দিন নেই। মৃত্যুশয্যায় শুয়ে আবদুল্লাহর কাছে এসেছিল শত শত মানুষ, যাদের জীবনে সে কোনো না কোনোভাবে আলো ফেলেছিল। আবু তালিব, যিনি এতদিনে প্রায় অন্ধ হয়ে গেছেন, তিনি আবদুল্লাহর হাত ধরে বললেন, বেটা, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন। তুমি দুনিয়ায় একটি জান্নাত তৈরি করেছ। সাইদ ইবন জায়েদ, যে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক, সে এসে বলল, উস্তাদ, আপনার দেখানো পথেই আমরা চলব। আপনার স্বপ্ন আমরা পূরণ করব। উম্মে সালামা, সেই বিধবা মহিলা যে একসময় ভিক্ষা করত, সে এখন নিজেই একটি কুটির শিল্পের কারখানা চালা। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার এই জীবন দিয়েছেন। ২১ম অধ্যায় চূড়ান্ত মুহূর্ত। মৃত্যুর আগের রাতে আবদুল্লাহ তার পরিবার ও ঘনিষ্ঠ সাথীদের ডেকে বলল, আমার প্রিয় মানুষেরা, আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি যা করেছি সবই আল্লাহর তৌফিকে। তোমরা এই কাজ চালিয়ে যেও। মনে রাখবে, প্রতিটি মানুষের সেবা করা মানে আল্লাহর সেবা করা। তার ছেলে মুহাম্মদ জিজ্ঞেস করল, আব্বা, আমাদের জন্য কোনো বিশেষ উপদেশ?
আব্দুল্লাহ বলল, বেটা, সবসময় মনে রাখবে, নিয়ত থাকতে হবে পরিষ্কার, কাজ করতে হবে আন্তরিকতা দিয়ে, আর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। গর্ব করো না, কারণ সব সফলতা আল্লাহর পক্ষ থেকে সেই রাতেই তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ ইবন উমর আল্লাহর সান্নিধ্যে চলে গেল। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 22তম অধ্যায়, অবিস্মরণীয় উত্তরাধিকার। আব্দুল্লাহর মৃত্যুর খবর পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল। তার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হল। রাজা প্রজা ধনী-গরিব সবাই একসাথে তার জানাজার নামাজ পড়ল। কিন্তু আব্দুল্লাহর আসল স্মৃতিস্তম্ভ ছিল তার প্রতিষ্ঠিত সেই সব প্রতিষ্ঠান। তার মৃত্যুর পরেও সেগুলি আরও শক্তিশালী হয়ে উঠল। তার ছেলে মুহাম্মদ বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হল। সে বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়ে এই আন্দোলন ছড়িয়ে দিতে লাগল। আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করল। তার প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে বের হওয়া মেয়েরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে লাগল। 23তম অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব। আব্দুল্লাহর মৃত্যুর 10 বছর পর দেখা গেল, তার শুরু করা আন্দোলন আরব উপদ্বীপের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়েছে। মিশর, সিরিয়া, ইরাকেও এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, এই প্রতিষ্ঠানগুলি শুধু শিক্ষাদান করেনি, তৈরি করেছে একদল আদর্শবান মানুষ, যারা যেখানেই গিয়েছে সেখানেই ন্যায়, সততা আর মানব সেবার বার্তা ছড়িয়েছে। একদিন এক বিদেশি ব্যবসায়ী, যে আরবে এসেছিল ব্যবসার কাজে, সে মন্তব্য করেছিল, এই আরব ভূমিতে আমি যে সততা আর সহানুভূতি দেখেছি, তা অন্য কোথাও দেখিনি। এখানকার মানুষের মধ্যে একটা আলাদা গুণ আছে। 24তম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। আব্দুল্লাহর জীবন থেকে আমরা যে শিক্ষা পাই। 1. স্বপ্নের গুরুত্ব। আল্লাহ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু স্বপ্ন দেখার পাশাপাশি সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হয়। 2. ধৈর্য ও অধ্যবসায়। ভালো কাজের পথে অনেক বাধা আসে, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করেন। 3. শিক্ষার গুরুত্ব। মানুষের সবচেয়ে বড় সেবা হল তাকে শিক্ষিত করা। শিক্ষা মানুষকে শুধু স্বাবলম্বী করে না, নৈতিক মানুষও বানা। 4. নারী শিক্ষা। ইসলামে নারী পুরুষ সবার শিক্ষার অধিকার সমান। সমাজের অর্ধেক জনগোষ্ঠী অশিক্ষিত থাকলে সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। 5. সমাজসেবা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো। এটা শুধু সাদকা দেওয়া নয়, তাদের স্বাবলম্বী করে তোলা। 6. পারিবারিক ভারসাম্য। সমাজসেবার নামে পরিবারকে অবহেলা করা ঠিক নয়। পরিবার ও সমাজসেবার মধ্যে ভারসাম্য রাখতে হবে। 25তম অধ্যায়, চিরন্তন বার্তা। আব্দুল্লাহ ইবন উমরের গল্প শুধু একটি গল্প নয়, এটি একটি জীবন দর্শন। এই গল্প আমাদের বলে যে, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কোনো না কোনো বিশেষ ক্ষমতা দিও। আলোর পথযাত্রী। একটি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মক্কার পবিত্র শহরের অদূরে একটি ছোট গ্রামে বাস করত আবু বকর নামের এক যুবক। তার বয়স মাত্র 25 বছর, কিন্তু জীবনের কঠোর বাস্তবতা তাকে বার্ধক্যের ছায় দিয়েছিল। তার পিতা ছিলেন একজন গরিব কৃষক, যিনি দিনরাত পরিশ্রম করেও পরিবারের মুখে অন্ন তুলতে হিমশিম খেতেন। আবু বকরের মন ছিল অস্থির। সে দেখত তার আশেপাশের মানুষগুলো কেমন করে অন্যায় পথে অর্থ উপার্জন করছে, আর সততার পথে থেকে তার পরিবার কেমন দুর্দশায় রয়েছে। মনের এক কোণে সর্বদা একটা প্রশ্ন তাকে তাড়া করত, আল্লাহ যদি ন্যায়পরায়ণ হন, তবে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে, আর পাপীরা সুখে? একদিন সকালে আবু বকর তার পিতার সাথে খেতে কাজ করতে গিয়েছিল। রোদের প্রখরতায় তার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ দূর থেকে একদল আরবীয় ব্যবসায়ী এসে তাদের কাছে পানি চাইল। আবু বকরের পিতা তৎক্ষণাৎ তাদের পানি দিয়ে আপ্যায়ন করলেন এবং খেজুর দিয়ে সম্মান করলেন। ব্যবসায়ীদের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন, যার নাম ছিল উমর ইবনে আব্দুল আজিজ। তিনি আবু বকরের পিতার আতিথেয়তায় মুগ্ধ হয়ে বললেন, হে ভাই, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তোমার মতো সৎ মানুষেরাই এই পৃথিবীর সৌন্দর্য। আবু বকর এই কথা শুনে মনে মনে হাসল। সে ভাবল, সৎ হয়ে আমাদের কি লাভ হয়েছে? আমরা তো দিন দিন আরও গরিব হচ্ছি। উমর যেন আবু বকরের মনের কথা বুঝতে পারলেন। তিনি আবু বকরের দিকে তাকিয়ে বললেন, যুবক, তোমার মনে কি কোনো প্রশ্ন আছে? আবু বকর প্রথমে দ্বিধা করল, তারপর সাহস করে বলল, হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ যদি ন্যায়পরায়ণ হন, তবে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে?
উমর মৃদু হাসলেন এবং বললেন, এটা একটা গভীর প্রশ্ন বৎস। তবে এর উত্তর একদিনে পাওয়া যায় না। যদি তুমি সত্যিই জানতে চাও, তবে আমার সাথে মক্কায় আস। সেখানে এমন একজন মানুষ আছেন যিনি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। দ্বিতীয় অধ্যায়, মক্কার পথে। আবু বকর রাতভর ভাবল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সে মনস্থির করল যে সে উমরের সাথে মক্কা যাবে। পরদিন সকালে সে তার পিতার কাছে অনুমতি চাইল। তার পিতা প্রথমে আপত্তি করলেন, কারণ ক্ষেতের কাজে আবু বকরের প্রয়োজন ছিল। কিন্তু উমর তার পিতাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করবেন না। আমি আপনার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনব। আর তার এই যাত্রা তার জীবনে একটা নতুন দিগন্ত খুলে দেবে। 3 দিনের পথ ছিল মক্কা পর্যন্ত। পথিমধ্যে আবু বকর উমরের কাছে অনেক কিছু শুনল। উমর তাকে বিভিন্ন নবিরাসুলদের কাহিনী শোনালেন। তিনি বললেন হরত ইব্রাহিম এর কথা, যিনি আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। বললেন হরত ইউসুফ এর কথা, যিনি বছরের পর বছর কারাগারে থেকেও আল্লাহর উপর আস্থা হারাননি। দেখ বৎস, উমর বললেন, জীবনের পরীক্ষা আল্লাহ সবাইকে দেন। কিন্তু এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। যেমন সোনা আগুনে পোড়ালে খাঁটি হয়, তেমনি কষ্টের মধ্য দিয়ে মানুষের ঈমান শক্তিশালী হয়। আবু বকর প্রশ্ন করল, কিন্তু কেন আমার পিতার মতো সৎ মানুষকে এত কষ্ট পেতে হয়? তিনি কখনো কারো ক্ষতি করেননি। উমর উত্তর দিলেন, তুমি কি জান, বেহেশতের সবচেয়ে উঁচু মর্যাদা কাদের জন্য নির্ধারিত? তারা হলেন যারা দুনিয়ায় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সেই পরীক্ষায় ধৈর্য ধরেছেন। তোমার পিতা হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু আখিরাতে তার জন্য যে পুরস্কার অপেক্ষা করছে তা তুমি কল্পনাও করতে পারবে না। তৃতীয় দিন সন্ধ্যায় তারা মক্কায় পৌঁছাল। কাবা শরীফের দিকে তাকিয়ে আবু বকরের মন কেমন যেন করে উঠল। একটা অদ্ভুত প্রশান্তি তার হৃদয়ে এসে বসল। তৃতীয় অধ্যায়, গানের সন্ধানে। উমর আবু বকরকে নিয়ে গেলেন এক প্রবীণ আলেমের কাছে। তার নাম ছিল শাইখ আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং খোদাভীরু একজন মানুষ। তার চেহারায় একটা নুরানি আলো ছিল যা দেখলেই মনে প্রশান্তি আসত। শাইখ আবদুল্লাহ আবু বকরের প্রশ্ন শুনে মৃদু হাসলেন। তিনি বললেন, বৎস, তুমি যে প্রশ্ন করেছ এটা শুধু তোমার নয়। যুগে যুগে মানুষ এই প্রশ্ন করেছে। এমনকি নবিরাসুলদের সাহাবীরাও এ ধরনের প্রশ্ন করেছেন। তিনি আবু বকরকে বসতে বলে একটা গল্প শুরু করলেন। এক সময় হরত মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি দেখছি একজন ভালো মানুষ কষ্টে আছে আর একজন পাপী সুখে আছে। এটা কেন? আল্লাহ তাআলা তাকে বললেন, হে মুসা, তুমি কি একটা বিশেষ সফরে যেতে চাও যেখানে তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে? হরত মুসা রাজি হলেন। আল্লাহ তাকে বললেন তার সাথে একজন বিশেষ বান্দা যাবেন যার নাম খিজির কিন্তু শর্ত হল মুসা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না খিজির নিজে বুঝিয়ে দেন। শাইখ আবদুল্লাহ গল্পটা অত্যন্ত জীবন্তভাবে বললেন। আবু বকর মুগ্ধ হয়ে শুনতে লাগল। সফরের সময় খিজির 3টি কাজ করলেন যা দেখে মুসা অবাক হলেন। প্রথমে তিনি একটা নৌকায় ফুটো করলেন, তারপর একটা নির্দোষ যুবককে হত্যা করলেন এবং শেষে একটা দেয়াল মেরামত করলেন যার মালিক তাদের সাথে ভালো ব্যবহার করেনি। মুসা যখন আর সহ্য করতে পারলেন না, তখন খিজির তাকে সব কিছুর রহস্য বুঝিয়ে দিলেন। নৌকায় ফুটো করার কারণ ছিল যাতে একজন অত্যাচারী বাদশাহ সেটা জোর করে নিয়ে না যায়। যুবকটিকে হত্যার কারণ ছিল যে সে বড় হলে তার পিতামাতাকে কষ্ট দিত। আর দেয়াল মেরামতের নিচে ছিল 2টি এতিম বালকের সম্পত্তি যা রক্ষা করা দরকার ছিল। আবু বকর প্রশ্ন করল, এই গল্পের সাথে আমার প্রশ্নের সম্পর্ক কি? শাইখ আবদুল্লাহ বললেন, বৎস, এই গল্পের শিক্ষা হল আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব দেখেন। যে কাজগুলো আমাদের কাছে অন্যায় মনে হয় সেগুলোর পেছনেও আল্লাহর হিকমত আছে। তোমার পিতার দারিদ্র্য হয়তো তাকে অহংকার থেকে মুক্ত রাখছে। হয়তো এই কষ্ট তার গুনাহের কাফফারা হচ্ছে। অথবা আল্লাহ তাকে পরীক্ষা করে দেখছেন যে তিনি কৃতজ্ঞ থাকেন কিনা। আর যারা অন্যায় করে সুখে আছে তাদের জন্য হয়তো আরও কঠিন পরিণাম অপেক্ষা করছে। চতুর্থ অধ্যায়, অন্তর্দৃষ্টির আলো। আবু বকর শাইখের কাছে 1 সপ্তাহ ছিল। প্রতিদিন তিনি নতুন নতুন বিষয় শিখত। শাইখ আবদুল্লাহ তাকে কুরআন ও হাদিসের গভীর অর্থ বুঝিয়ে দিতেন।
একদিন শাইখ বললেন, বৎস, তুমি কি জান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? আবু বকর বলল, যারা বেশি নামাজ পড়ে, রোজা রাখে। শাইখ হাসলেন, এগুলো অবশ্যই ভালো কাজ। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল সেই বান্দা যে কষ্টের মধ্যেও তার উপর আস্থা রাখে, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অন্যদের সাহায্য করে। কি? তিনি আরও বললেন, তুমি দেখ রাসূলুল্লাহ শাহ এর জীবনে কত কষ্ট ছিল। তায়েফে তাকে পাথর মারা হয়েছিল, মক্কায় তাকে নানা ধরনের অত্যাচার করা হয়েছিল। কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি অভিমান করেননি। বরং তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। আবু বকর বুঝতে পারল যে তার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ ছিল। সে শুধু দুনিয়ার সুখ দুঃখ দেখছিল, কিন্তু আখিরাতের দিকে নজর দেয়নি। শাইখ আবদুল্লাহ একদিন তাকে নিয়ে গেলেন মক্কার এক দরিদ্র পরিবারের কাছে। সেই পরিবারের কর্তা ছিলেন একজন অন্ধ লোক, নাম আবু উমর। তার স্ত্রী অসুস্থ এবং দুটি ছোট সন্তান ছিল। কিন্তু তাদের চেহারায় ছিল অপূর্ব প্রশান্তি। আবু উমর যখন জানতে পারলেন যে মেহমানরা এসেছেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং যা কিছু ছিল তা দিয়ে আপ্যায়ন করলেন। খাওয়ার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আবু বকর অবাক হয়ে প্রশ্ন করল, আবু উমর ভাই, আপনার এত কষ্টের মধ্যেও আপনি এত খুশি কেন? আবু উমর মুচকি হেসে বললেন, ভাই, আমি অন্ধ, কিন্তু আমার হৃদয়ে আল্লাহর নূর আছে। আমি দরিদ্র, কিন্তু আমার কাছে ঈমানের অমূল্য সম্পদ আছে। আমার স্ত্রী অসুস্থ, কিন্তু সে আমার জন্য জান্নাতের হুর। আমার সন্তানেরা ছোট, কিন্তু তারা আমার জন্য পরকালের সুপারিশকারী গো। আর সবচেয়ে বড় কথা, আবু উমর চালিয়ে গেলেন, আমি জানি যে এই দুনিয়া পরীক্ষাগার। যিনি আমাকে এই পরীক্ষা দিয়েছেন, তিনিই আমাকে এর থেকে উত্তীর্ণ হওয়ার শক্তিও দিয়েছেন। আমার রব দয়ালু, তিনি আমার ক্ষমতার চেয়ে বেশি বোঝা দেবেন না। গি ৫ম অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। আবু বকরের মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। সে বুঝতে পারল যে সে ভুল প্রশ্ন করছিল। প্রশ্নটা এই হওয়া উচিত ছিল না যে কি কেন সৎ মানুষেরা কষ্টে থাকে, বরং কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা যায়। শাইখ আবদুল্লাহ তাকে আরও একটি গল্প শোনালেন। এক সময় এক ব্যক্তি নবী শাহ এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে শুধু কষ্ট। এটা কেন? নবী শাহ বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোমার কষ্ট প্রমাণ করে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তোমাকে উচ্চ মর্যাদা দিতে চান। আবু বকর প্রশ্ন করল, তাহলে যারা পাপ করে সুখে থাকে, তাদের ব্যাপারটা কি? শাইখ বললেন, তাদের জন্য এটা আল্লাহর ইস্তিদরাজ, অর্থাৎ ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা ভাবে তারা সুখে আছে, কিন্তু আসলে তারা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। তাদের পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হবে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে, আল্লাহর উপর আস্থা রাখে, তাদের জন্য প্রতিটি কষ্ট গুনাহের কাফফারা হয় এবং তাদের মর্যাদা বৃদ্ধি পায়। আবু বকর মনে মনে তার পিতার কথা ভাবল। তিনি কত ধৈর্যের সাথে সব কষ্ট সহ্য করছেন, কখনো অভিযোগ করেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন। ৬ষ্ঠ অধ্যায়, নতুন দৃষ্টিভঙ্গি। একদিন উমর এসে আবু বকরকে বললেন, এখন তোমার বাড়ি ফেরার সময় হয়েছে। তোমার পিতা নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছেন। গি আবু বকর শাইখ আবদুল্লাহর কাছ থেকে বিদায় নিল। শাইখ তাকে একটি উপদেশ দিলেন। বৎস, মনে রাখবে, জীবনের সব ঘটনাই আল্লাহর হিকমতের অংশ। কখনো অভিযোগ করবে না, বরং শুকরিয়া আদায় কর। কষ্টের সময় ধৈর্য ধর, সুখের সময় বিনয়ী থাক। আর সর্বোপরি অন্যদের সেবা কর। এটাই হল সত্যিকারের মুমিনের জীবন। ফেরার পথে আবু বকর উমরকে বলল, উমর চাচা, আমি এখন বুঝতে পারছি যে আমার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ ছিল। আমি শুধু দুনিয়ার চশমা দিয়ে সব কিছু দেখছিলাম। উমর বললেন, এটাই হল জ্ঞান অর্জনের ফল। বৎস, যখন তুমি আল্লাহর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু কর, তখন সব কিছুই পরিষ্কার হয়ে যায়। পথিমধ্যে তারা এক ব্যবসায়ীর সাথে দেখা হল যার নাম ছিল আবু জাহিল। সে ছিল অত্যন্ত ধনী, কিন্তু অহংকারী এবং কৃপণ। একজন ভিক্ষুক তার কাছে সাহায্য চাইলে সে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। আবু বকর দেখল যে আবু জাহিলের চেহারায় কোনো শান্তি নেই। বিশাল সম্পদ থাকা সত্ত্বেও তার মুখে অসন্তুষ্টির ছাপ। উমর আবু বকরকে বললেন, দেখেছ, অর্থসম্পদ মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। ৭ম অধ্যায়, ঘরে ফেরা। ৩ দিন পর আবু বকর তার গ্রামে পৌঁছাল। তার পিতা তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। আবু বকর তার পিতার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাই, আবু বকর বলল।
আমি আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থার মূল্য বুঝতে পারিনি গিয়ে। তার পিতা অবাক হয়ে বললেন, বৎস, তুমি কি বলছ? তোমার কোনো দোষ নেই গি। আবু বকর তার পিতাকে সব কিছু খুলে বলল। তার মনের দ্বন্দ্ব, প্রশ্ন এবং মক্কায় গিয়ে যা শিখেছে সব। তার পিতা মৃদু হেসে বললেন, বৎস, আমি জানতাম যে তোমার মনে প্রশ্ন আছে। কিন্তু আমি এও জানতাম যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েছেন গু। সেদিন রাতে আবু বকর দীর্ঘ সিজদায় পড়ে রইল। সে আল্লাহর কাছে তওবা করল তার পূর্বের চিন্তাভাবনার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করল সঠিক পথ দেখানোর জন্য। অষ্টম অধ্যায়, নতুন জীবনের সূচনা। পরের দিন থেকে আবু বকরের জীবনে নতুন মাত্রা যোগ হল। সে আগের মতোই তার পিতার সাথে খেতে কাজ করত, কিন্তু এবার তার মনোভাব সম্পূর্ণ আলাদা ছিল। সে প্রতিটি কাজকে আল্লাহর ইবাদত মনে করে করত। গ্রামের মসজিদে সে নিয়মিত যেতে শুরু করল। ইমাম সাহেব তার পরিবর্তন দেখে অবাক হলেন। আবু বকর তাকে তার অভিজ্ঞতার কথা বলল। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাকে বিশেষ অনুগ্রহ করেছেন বৎস। এই জ্ঞান শুধু নিজের মধ্যে রেখে দিও না, অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও। আবু বকর ঠিক তাই করতে শুরু করল। সে গ্রামের যুবকদের সাথে বসত এবং তাদের ইসলামের সৌন্দর্য বুঝিয়ে বলত। সে তাদের বলত কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি আস্থা রাখতে হয়। একদিন গ্রামে এক বিপদ এল। খরার কারণে ফসল নষ্ট হয়ে গেল। অনেকেই হতাশ হয়ে পড়ল। কিন্তু আবু বকর সবাইকে ধৈর্য ধরতে বলল। সে বলল, ভাইয়েরা, এটা আল্লাহর পরীক্ষা। আমরা যদি এখন ধৈর্য ধরি এবং একে অপরকে সাহায্য করি, তবে আল্লাহ অবশ্যই আমাদের পথ বের করে দেবেন গু। আবু বকরের কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা একসাথে কাজ করতে শুরু করল। যার যা আছে তাই ভাগাভাগি করে নিল। অল্প কিছুদিনেই আবার বৃষ্টি হল এবং পরিস্থিতি স্বাভাবিক হল। নবম অধ্যায়, সেবার পথে। আবু বকর বুঝতে পারল যে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, সেই জ্ঞান অনুযায়ী কাজ করাও দরকার। সে গ্রামের দরিদ্র মানুষদের সেবা করতে শুরু করল। প্রতি জুমার দিন সে একটি অংশ টাকা সঞ্চয় করে রাখত এবং সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করত। তার পিতা তার এই পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হলেন। একদিন গ্রামে এক অচেনা লোক এল। সে ছিল অসুস্থ এবং ক্ষুধার্ত। গ্রামের অনেকেই তাকে সন্দেহের চোখে দেখল। কিন্তু আবু বকর তাকে নিজের ঘরে নিয়ে এল এবং চিকিৎসার ব্যবস্থা করল। সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠলে জানা গেল যে সে আসলে একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি আবু বকরের সেবা দেখে অত্যন্ত মুগ্ধ হলেন এবং তাকে দোয়া করলেন। হে আল্লাহ, তিনি বললেন, এই যুবককে তুমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান কর। তার সেবার বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দাও। কয়েকদিন পরেই আবু বকরের জীবনে একটি আশ্চর্য ঘটনা ঘটল। শহর থেকে এক ব্যবসায়ী এসে তাদের জমির একটি অংশ ক্রয় করতে চাইলেন। তিনি এত ভালো দাম দিলেন যে আবু বকরের পরিবারের আর্থিক অবস্থা রাতারাতি ভালো হয়ে গেল। দশম অধ্যায়, পরীক্ষার নতুন রূপ। অর্থের আগমনের সাথে সাথে আবু বকরের জন্য নতুন পরীক্ষা এল। এবার সে দেখতে পেল যে সম্পদ কিভাবে মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে। প্রথমে সে একটু বিলাসিতার দিকে ঝুঁকতে শুরু করল। ভালো কাপড় কিনল, ভালো খাবার খেল। কিন্তু কয়েকদিন পরেই সে বুঝতে পারল যে এই সম্পদও একটি পরীক্ষা। সে মনে করল শাইখ আবদুল্লাহর কথা। তিনি বলেছিলেন, দারিদ্র্য যেমন পরীক্ষা, তেমনি সম্পদও পরীক্ষা। দারিদ্র্যে যে ধৈর্য ধরতে হয়, আর সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এবং অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আবু বকর তৎক্ষণাৎ তার আচরণ সংশোধন করল। সে তার সম্পদের একটি বড় অংশ দান করে দিল এবং গ্রামে একটি স্কুল স্থাপনের জন্য অর্থ দিল। একাদশ অধ্যায়, জ্ঞান বিতরণ। আবু বকর বুঝতে পারল যে তার উপর একটি দায়িত্ব রয়েছে। সে যে জ্ঞান অর্জন করেছে সেটি অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। সে গ্রামে নিয়মিত শিক্ষামূলক সভা আয়োজন করতে শুরু করল। সেখানে সে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। তার কথায় মানুষ প্রভাবিত হতো। একদিন এক যুবক তার কাছে এসে বলল, আবু বকর ভাই, আমার জীবনেও অনেক সমস্যা। আমি হতাশ হয়ে পড়েছি গু। আবু বকর তাকে বসতে বলে তার নিজের অভিজ্ঞতার কথা বলল। সে বলল কিভাবে একসময় সেও হতাশ ছিল এবং কিভাবে সঠিক জ্ঞান তাকে আলোর পথ দেখিয়েছে। ভাই, আবু বকর বলল, জীবনের সমস্যা থাকবেই। কিন্তু প্রশ্ন হল আমরা সেই সমস্যার মোকাবিলা কিভাবে করি। যদি আমরা আল্লাহর উপর আস্থা রাখি এবং সৎ পথে থাকি, তবে প্রতিটি সমস্যাই আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে গু। সেই যুবকও আবু বকরের মতো পরিবর্তিত হয়ে গেল।
এভাবে একের পর এক মানুষ আবু বকরের কাছে আসত এবং সঠিক পথের সন্ধান পেত। দ্বাদশ অধ্যায়, হজের সফর। কয়েক বছর পর আবু বকরের হজ করার সৌভাগ্য হল। মক্কায় পৌঁছে সে শাইখ আবদুল্লাহর সাথে দেখা করল। শাইখ তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বৎস, তোমার চেহারায় যে নূর দেখছি তা প্রমাণ করে যে তুমি সঠিক পথে আছো। আবু বকর তার এতদিনের অভিজ্ঞতা শাইখের সাথে ভাগাভাগি করল। শাইখ শুনে বললেন, আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছেন সেটি তুমি ভালোভাবে কাজে লাগিয়েছ। এটাই হল প্রকৃত মুমিনের লক্ষণ। হজের সময় আবু বকর বিভিন্ন দেশের মুসলিমদের সাথে মিলিত হল। সে দেখল যে সারা পৃথিবীর মুসলিমরা একই ধরনের সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যারা ইমানে অটল থাকে তারা সবাই শান্তিতে আছে। কাবা শরীফে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে যে জ্ঞান দিয়েছ সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগাতে পারি। আমাকে সঠিক পথে অটল রাখু। ত্রয়োদশ অধ্যায়, ফিরে আসা। হজ থেকে ফিরে আবু বকর আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল। সে একটি এতিমখানা স্থাপন করল এবং দরিদ্র ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করল। তার পিতা এখন বৃদ্ধ হয়ে গেছেন। আবু বকর তার সেবা করে অত্যন্ত আনন্দ পেত। একদিন তার পিতা তাকে বললেন, বৎস, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে তোমার মতো একটি সন্তান দিয়েছেন। আবু বকর বলল, বাবা, আপনিই তো আমার প্রথম শিক্ষক। আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা দেখেই আমি শিখেছি। কয়েক বছর পর তার পিতা ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি আবু বকরকে বললেন, বৎস, আমার জন্য দুঃখ করো না। আমি আমার রবের কাছে যাচ্ছি। তুমি যে পথে আছো সেই পথেই থেকো। চতুর্দশ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আবু বকর এখন একজন প্রবীণ মানুষ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই শান্তির আলো রয়েছে। তার স্থাপিত স্কুল থেকে অনেক শিক্ষিত যুবক বের হয়েছে যারা সমাজে ভালো কাজ করছে। একদিন তার কাছে এক যুবক এল। সে বলল, চাচা, আমি আপনার জীবনের গল্প শুনেছি। আমিও জানতে চাই কিভাবে জীবনে শান্তি পাওয়া যায়। আবু বকর হেসে বলল, বৎস, এটা খুবই সহজ। তুমি আল্লাহর উপর আস্থা রাখ, কষ্টের সময় ধৈর্য ধর, সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ কর এবং অন্যদের সেবা কর। এই 4টি জিনিস যদি তুমি মেনে চল তবে তোমার জীবনে শান্তি আসবেই। কিন্তু চাচা, যুবকটি বলল, এগুলো তো খুব সাধারণ কথা। আবু বকর বলল, হ্যাঁ, এগুলো সাধারণ কথা, কিন্তু এগুলো পালন করাটাই হলো আসল চ্যালেঞ্জ। আমিও একসময় ভাবতাম যে জীবন জটিল, কিন্তু পরে বুঝতে পেরেছি যে জীবন আসলে অত্যন্ত সহজ যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি রাখি। উপসংহার, চিরন্তন শিক্ষা। আবু বকরের জীবনের গল্প থেকে আমরা কয়েকটি চিরন্তন শিক্ষা পাই। প্রথমত, জীবনে আসা প্রতিটি কষ্টই আল্লাহের পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। দ্বিতীয়ত, আমরা যা দেখি তা সবসময় সম্পূর্ণ সত্য নয়। আল্লাহর হিকমত অসীম এবং তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব দেখেন। তৃতীয়ত, প্রকৃত সুখ অর্থসম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে। যিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। চতুর্থত, জ্ঞান অর্জন করে সেটি নিজের মধ্যে লুকিয়ে রাখলে চলবে না। সেই জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পঞ্চমত, দারিদ্র্য এবং সম্পদ উভয়ই পরীক্ষা। দারিদ্র্যে যে ধৈর্য ধরতে হবে, সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আবু বকরের গল্প আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর একটি নিদর্শন। আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখি, তবে প্রতিটি কষ্টের মধ্যেই একটি রহমত খুঁজে পাব। শেষ কথা হল, জীবন হল একটি সাময়িক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের দরকার ঈমান, ধৈর্য, কৃতজ্ঞতা এবং মানুষের সেবা। যিনি এই 4টি গুণ অর্জন করতে পারেন তিনিই প্রকৃত সফল ব্যক্তি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।